আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন। ফেসবুক পেজ ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন বলতে হচ্ছে একদম ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন নিয়ে কাজ করার প্রথম ধাপ। আমরা আস্তে আস্তে হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের ফুল অ্যাডভান্স টপিকে যাব। তো ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন রেডি করতে গেলে হচ্ছে আমাদের অনেক সময় বায়ারদের ফেসবুক পেজ সেট আপ করে দিতে হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে বায়ারদের জন্য ফেসবুক পেজ ক্রিয়েট করে ফুল বিজনেস অ্যাকাউন্ট সেট আপ করে কমপ্লিট একটা ফুল অপটিমাইজ বিজনেস অ্যাকাউন্ট সেট আপ করে পেজ বিজনেস অ্যাকাউন্ট সবকিছু সেট আপ করেই হচ্ছে আমাকে তাকে সার্ভিস দিতে হয়। আবার মাঝে মাঝে হচ্ছে বায়ারদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে হচ্ছে পেজ ক্রিয়েট করতে দেয় না। সেই ক্ষেত্রে হচ্ছে বায়াররা আমাদের কাছ থেকে ছোট ছোট কিছু পেজ ক্রিয়েট করিয়ে নিয়ে যায়। তো যেহেতু ফেসবুকের কাজে আসছি আমরা, নেক্সট আরো তিনটা ক্লাস অথবা হচ্ছে আমাদের চারটা ক্লাস হতে পারে। ক্লাসগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে করবো। ফেসবুক পেজ ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশনের ক্ষেত্রে প্রথম যেই প্রতিবন্ধকতা বা প্রবলেমের মধ্যে পড়বো সেটা হচ্ছে আমাদের অনেককেই ফেসবুক পেজ ক্রিয়েশনের ক্ষেত্রে পেজ ক্রিয়েট করতে দিবে না। বর্তমানে ফেসবুক পেজ ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন এটা লিমিটেড করে দিছে, সবাইকে পেজ ক্রিয়েট করতে দেয় না। নর্মালি আমরা যে যে ডিভাইস থেকে ফেসবুক পেজ ক্রিয়েশন করার ট্রাই করব বা যেখান থেকে ট্রাই করি, নর্মালি ট্রাই করব, হোক সেটা ল্যাপটপ অথবা পিসি অথবা মোবাইল, সেখান থেকে নর্মালি পেজ ক্রিয়েট করার ট্রাই ট্রাই করবো। যদি না হয় অল্টারনেটিভ ওয়ে এটা হচ্ছে আমরা মোবাইলে অথবা হচ্ছে ব্রাউজারে ভিপিএন কানেক্ট করে ভিপিএন অন করে হচ্ছে পেজ ক্রিয়েশন করার ট্রাই করব। যদি সেকেন্ড অপশনেও না হয়, থার্ড অপশন হচ্ছে সবাই প্রত্যেকের মোবাইল থেকে ফেসবুক লাইটটা ডাউনলোড করবেন। ফেসবুক লাইট ডাউনলোড করে ফেসবুক আইডি লগ ইন করে সেখান থেকে পেজ ক্রিয়েশন করার ট্রাই করবেন। দেখবেন যে হচ্ছে সবার জন্য ফেসবুকের পেজ ক্রিয়েশন হয়ে যাবে। এটা একদম সর্বশেষ স্টেপ। আচ্ছা, পেজ ক্রিয়েশন করতে গেলে যদি কাউকে পেজ ক্রিয়েট করতে না দেয়, সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা সর্বোচ্চ 3 বার চেষ্টা করবেন, একদিনে সর্বোচ্চ 3 বার, এবং যেই সময়টা চেষ্টা করবেন সময়টা মাথায় রাখবেন বা হচ্ছে কোথাও নোট করে রাখবেন। এখন 7:20 10 বাজে অথবা 12 বাজে, 7টা 10-এ 3 বার ট্রাই করে ফেলছি। 24 আওয়ার পরে অল্টারনেটিভ ওয়েটা ট্রাই করবেন, মানে পরদিন 7টা 12-র পরে গিয়ে হচ্ছে আপনি আবার সেকেন্ড অল্টারনেটিভ ওয়েটা ট্রাই করবেন। কারণ পর পর বা কিছু সময় পর পর যদি আমি ট্রাই করি, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট গুলো কারো কারো ক্ষেত্রে 24 ঘন্টার জন্য রেস্ট্রিক্টেড করে দিতে পারি, কারো কারো ক্ষেত্রে হচ্ছে 7 দিন, 14 দিন অথবা হচ্ছে 28 দিনের জন্য টেম্পোরারি রেস্ট্রিক্টেড করে দিতে পারে। যদি রেস্ট্রিক্টেড করে দেয় ফেসবুক অ্যাকাউন্ট, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই সময়ের জন্য 7, 14 বা 28 দিনের মধ্যে কোনোভাবেই আমরা ফেসবুকের পেজ ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন নিয়ে কাজ করতে পারবো না। আচ্ছা, যেহেতু আমাদের প্রথম কাজ, অবশ্যই অবশ্যই সবাই সবার মতো করে প্র্যাকটিস হিসেবে একটা একটা করে ফেসবুক পেজ ক্রিয়েট করে অপটিমাইজ করে পেজের লিঙ্কটা আমাদেরকে দিয়ে দেবেন। তা আসেন, এখন আমাদের মধ্যে যিনি বা যারা ল্যাপটপ অথবা পিসিতে আছেন, যে কেউ একজন স্ক্রিনটা শেয়ার করুন। অলরেডি একজন করে ফেলছেন, রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। সেকেন্ড ট্যাবটা কেটে দেন। ওকে, আমাদের ফেসবুক পেজ ক্রিয়েট করার আগে হচ্ছে আমি ছোট একটা জিনিস চেক করে নেই। ওকে, নাই। ফেসবুক পেজ ক্রিয়েট করার সময় হচ্ছে আমরা সরাসরি আমাদের ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবো। ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমরা দুই ভাবে পেজ ক্রিয়েট করতে পারি। একটা হচ্ছে মেনু বার থেকে যদি ক্লিক করি, তাহলে হচ্ছে আমাকে এখানে পেজেস নামে একটা অপশন দেখাচ্ছে, এটাকে নতুন একটা ট্যাবের ওপেন করি। অথবা আমার এখানে পেজ নামে একটা অপশন দেখাচ্ছে, পেজের মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে সরাসরি পেজ ক্রিয়েশনের ড্যাশবোর্ডে নিয়ে আসবে। ওই যে পেজেস নামে যে অপশনটার মধ্যে ক্লিক করেছি, সেখানে ক্লিক করার পর হচ্ছে আমাকে এভাবে দেখাবে।
দেন এখানে হচ্ছে নিউ, ক্রিয়েট নিউ পেজ। দুটো ফাংশনই একই রকম, যে কোনো একটা ফাংশন বা হচ্ছে যে কোনো একটা অপশনে বা বাটনে কাজ করলেই আমাদের হয়ে যাবে। আচ্ছা, পেজ ক্রিয়েটের ক্ষেত্রে আমাকে হচ্ছে এখানে একটা পেজের নাম দিতে হবে। আমরা অনেকেই চাই যে হচ্ছে অনলাইন ফেসবুক মার্কেট প্লেসে হচ্ছে ছোট করে একটা বিজনেস রান করার জন্য বা হচ্ছে শখের কোনো কিছু হচ্ছে আপলোড করার জন্য প্রত্যেকটা পেজ আলাদা আলাদা ক্যাটাগরির উপরে কাজ করে। পেজের সেজন্য হচ্ছে ক্যাটাগরি সিস্টেম দিয়ে দেওয়া আছে, দেন পেজের ছোট একটা বায়ো দেওয়া আছে। তো সবাই আমরা যখন ফেসবুকে পেজ ক্রিয়েট করতে যাব ক্লাস রেকর্ডিং দেখে, আমার সাথে বসে এখন কারো ফেসবুকের পেজ ক্রিয়েট করার প্রয়োজন নেই। সবাই পেজ ক্রিয়েশনটা শুধু দেখবেন এখন, রেকর্ডিং পাওয়ার পরে দেন হচ্ছে পেজ ক্রিয়েট করবেন। ওকে, পেজের নাম দিবেন যেই কোনো নাম, যার যেই ধরনের নাম দিতে ইচ্ছা করে মন চায় সেই ধরনের নাম দিবেন। তবে উদ্দেশ্য হচ্ছে পেজ থেকে আপনি কেমন ধরনের সার্ভিস প্রোভাইড করবেন সেটা অবশ্যই ক্যাটাগরির মধ্যে উল্লেখ করে দিতে হবে। আচ্ছা, আহ শান স্যার, যদি আপনার পছন্দের কোনো নাম থাকে তাহলে হচ্ছে নাম লিখবেন এখানে, পেজের নাম লিখবেন যে কোনো নাম, এবং পেজ থেকে কি ধরনের কন্টেন্ট পাবলিশ করতে যাচ্ছেন সেটা শুধু বললেই হবে। অনলি শান। ওকে, একটা শামস একাডেমি। ওকে, শামস একাডেমি একটা এক্সট্রা হবে। মাইকটা আনমিউট করবেন। জি স্যার বলুন। শামস একাডেমি থেকে কোন ধরনের সার্ভিস প্রোভাইড করা হবে? স্যার পড়াশোনা বিষয়ক সার্ভিস, অনলাইন এডুকেশন। অনলাইন এডুকেশন। ঠিক আছে, আমরা এক্সাম্পলের জন্য উনার নাম দিয়ে হচ্ছে শামস একাডেমি একটা পেজ ক্রিয়েট করছি, যেটার ক্যাটাগরি হচ্ছে আমাদের এডুকেশন। এডুকেশন লিখি, এডুকেশন রিলেটেড কেমন ধরনের সার্ভিস প্রোভাইড করা হবে। আচ্ছা, এখানে সেকেন্ডারি স্কুল, স্কুল, এডুকেশনাল সাপ্লাই, এডুকেশনাল সাপ্লাই শপ, রিসার্চ সেন্টার, এডুকেশনাল কনসালটেন্ট অথবা এডুকেশন ওয়েবসাইট। তা আমার এটা স্কুল রিলেটেড দিচ্ছি, যেহেতু ওনার এখান থেকে বিভিন্ন রকম এডুকেশনাল জিনিস পাবলিশ করা হবে। দেন চাইলে আরো কিছু ক্যাটাগরি অ্যাড করতে পারি, যেমন অনলাইন ক্লাস। অনলাইন ক্লাস লিখে এন্টার প্রেস করি, হচ্ছে না। ফাইন, গেমপ্লিং প্রপার্টি রেস্টুরেন্ট। ক্যাটাগরি তিনটা দেওয়া যায় আপাতত, হচ্ছে অনলাইন, স্কুল দিলাম, দেন হচ্ছে এডুকেশন আবার দেই, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন দিচ্ছি গভর্নমেন্টের বাইরে, দেন হচ্ছে আবার এডুকেশনের মধ্যে ক্লিক করি, এডুকেশনাল ওয়েবসাইট, এডুকেশনাল কনসালটেন্ট। ওকে, এই ধরনের ক্যাটাগরি অনুযায়ী হচ্ছে ওনার পেজ থেকে বিভিন্ন বিভিন্ন রকম ইনফরমেটিভ জিনিস পাবলিশ করা হবে। আচ্ছা, আমরা পেজে তিনটা ক্যাটাগরি দিতে পারি, যে সবকিছু এগুলো সবগুলোই হচ্ছে আমার পেজের ক্যাটাগরি বা হচ্ছে অ্যাক্টিভিটি অনুযায়ী হচ্ছে ক্যাটাগরিটা আমি বসালাম। বসানোর পরে একটু স্ক্রল করে নিচে আসি, আমাকে শর্ট একটা বায়ো লিখতে হবে। শর্ট বায়োটা কি, যে পেজটা কেমন ধরনের অ্যাক্টিভিটিস কাজ করে, এবং এই শর্ট বায়োটা 120 ক্যারেক্টারের মধ্যে লিখে দিতে হবে। This is on my page.
অনলাইন বেস এডুকেশন প্ল্যাটফর্ম, ছোট কথাই হচ্ছে এটা লিখে দিলাম। সরাসরি চলে যাব হচ্ছে ক্রিয়েট পেজের মধ্যে। ক্রিয়েট পেজের মধ্যে ক্লিক করলে হচ্ছে আমাদেরকে একটু সময় নিয়ে পেজটা পেজ ক্রিয়েশনের বিভিন্ন রকম অপশন গুলো দেখা চলে আসছে আমাদের আচ্ছা, চলে আসছে ভালো কথা। আমাকে এখানে ওয়েবসাইট দিতে বলছে, এখানে ফোন নাম্বার দিতে বলছে, ইমেল দিতে বলছে। যখন কোনো বায়ারের ফেসবুক পেজ ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন নিয়ে কাজ করব, বায়ারের ওয়েবসাইট, বায়ারের মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, বায়ারের পেজের বায়ো, অ্যাড্রেস, লোকেশন, প্রাইস রেঞ্জ, দেন হচ্ছে কভার ইমেজ, ব্যানার ইমেজ, সবকিছু বায়ার আমাদেরকে দিয়ে দেয়। শুধু হোয়াটসঅ্যাপ নাম্বারের ক্ষেত্রে এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ক্ষেত্রে হচ্ছে বায়াররা এগুলো আমাদেরকে যদিও দেয়, তখন গিয়ে হচ্ছে আমরা এগুলোকে অনলাইনে রেখে হচ্ছে এগুলো অ্যাড করি। আচ্ছা, কন্ট্যাক্টের জন্য ওয়েবসাইট দিতে বলছে। আপনাদের কারোই এই মুহূর্তে কোনো ওয়েবসাইট নাই, সমস্যা নাই। ওয়েবসাইট যেহেতু নাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এক্সাম্পলের জন্য www.leaditbd.com এই ওয়েবসাইটটা ইউজ করতে পারি। এটা এক্সাম্পলের জন্য হচ্ছে সবাই ব্যবহার করবেন, কারণ আপনাদের বর্তমানে কারোই কোনো ওয়েবসাইট নাই। এক্সাম্পলের জন্য হচ্ছে আমরা ওয়েবসাইটটা দিলাম। দেন ফোন কন্টাক্ট নাম্বার, ফোন কন্টাক্ট নাম্বার হচ্ছে আপনাদের নাম্বার গুলো আপনারা বসাবেন এখনকার জন্য। আচ্ছা, 1 থেকে শুরু করে নাম্বারটা বসাবেন। এটা হচ্ছে পেজের মধ্যে ইমার্জেন্সি কন্টাক্ট নাম্বার, বিজনেস পেজ গুলোতে বা হচ্ছে যে কোনো পেজ গুলোতে দিয়ে দেওয়া থাকে। দেন আপনার ইমেল আইডিটা বসাবেন। ইমেল বসালাম। দেন আমাদেরকে হচ্ছে এখানে অ্যাড্রেস দিতে বলছে। ওকে, অ্যাড্রেসটা হচ্ছে আমরা যেই যেই জায়গায় থাকি সেই 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 লোকেশন, স্ট্রিট অ্যাড্রেস সহ বসাবো। যেমন কথার কথা, আমি বর্তমানে হচ্ছে ধানমন্ডি থাকি, তাহলে হচ্ছে আমি এক্সাম্পলটা এখানে দেখাচ্ছি। এগারো, সিটি অবলিক টাউন, ঢাকা, এবং আমার ধানমন্ডি এলাকার পোস্ট অফিসের কোড নাম্বার, কথার কথা আমি 1200 দিয়ে দেব। এই অ্যাড্রেস অনুযায়ী হচ্ছে আমাকে সবকিছু বসায় দিতে হবে। তো এটা আপনাদের প্রেজেন্ট লোকেশন দিতে পারেন, অথবা হচ্ছে আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের পেছনে যেই নাম এবং নাম্বারটা আছে সেগুলো হচ্ছে বসাতে পারেন। আপনার অ্যাড্রেসটা লিখবেন, কোথায় থাকেন, কোন সিটিতে থাকেন, এবং হচ্ছে ওই এলাকার পোস্ট অফিসের নাম্বারটা। এবং এই ইনফরমেশন গুলো হচ্ছে বায়ার তার স্ট্রিট অ্যাড্রেস সহ সবকিছু আমাদেরকে দিয়ে দেয়। অ্যাড্রেস লিখেন। প্রেজেন্ট লোকেশনও লিখতে পারেন, এনআইডি কার্ডে যে লোকেশন আছে সেই লোকেশনও দিতে পারেন, সমস্যা হবে না। যা 7 মিডল বাড্ডা, গুলশান, সিটি অফ টাউন, ঢাকা বাংলাদেশ এখানে মেনশন করতেছে। ঢাকা বাংলাদেশের মধ্যে ক্লিক করো। ওকে,
দেন পোস্ট অফিস নাম্বারটা দিব। আমরা আমাদের লোকেশনটা দিয়ে দিলাম, অ্যাড্রেসটা দেওয়ার পরে হচ্ছে আওয়ার্স, লেট পিপল নো ইউর লোকেশন আওয়ার, যে আমাদের এই পেজটা থেকে সার্ভিস কেমন ভাবে প্রোভাইড করা হবে। আমাদের পেজ থেকে কি 24/7 সার্ভিস প্রোভাইড করা হবে, নাকি হচ্ছে কোনো শিডিউল অনুযায়ী হচ্ছে সার্ভিস প্রোভাইড করা হবে। আপাততর জন্য হচ্ছে অলওয়েজ ওপেন দিয়ে রাখছি। আচ্ছা, অলওয়েজ ওপেন দিয়ে হচ্ছে আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে আসার পরে হচ্ছে আমাকে আমাদের প্রোফাইল ইমেজ এবং হচ্ছে কাভার ইমেজ অ্যাড করতে বলছে। আসেন ক্যানভাতে যাই। ক্যানভাতে যাওয়ার আগে হচ্ছে ফেসবুক পেজ, প্রোফাইল পিকচার, ইমেজ সাইজ 180 × 180, মানে রিকমেন্ডেড মিনিমাম সাইজ হচ্ছে 180 × 180 পিক্সেল ফর ফেসবুক প্রোফাইল পিকচার। প্রোফাইল পিকচার ডিসপ্লে এত, ডেস্কটপের জন্য হচ্ছে 640 × 360 পিক্সেল। আচ্ছা, এটা হচ্ছে মোবাইল থেকে 640 × 360 পিক্সেল অন মোবাইল। ডেস্কটপের ক্ষেত্রে হচ্ছে 820 × 312, আবার 1:1 সাইজ পিক্সেল ছবি নিলেও কোনো সমস্যা নাই। এটা হচ্ছে প্রোফাইল পিকচারের জন্য। আমরা canva.com-এ চলে যাই। 1:1 পিক্সেল যেহেতু বলেছে, আমরা আপাতত জন্য হচ্ছে 400 সাইজ পিক্সেলের একটা ছবি নিব। অবশ্যই আপনাদের ক্ষেত্রে হচ্ছে আপনারা যে ছবিগুলো নেবেন সেগুলো যেন ফ্রি ইমেজ হয়, প্রো গুলো হচ্ছে আপনারা নিতে পারবেন না। ব্যাকগ্রাউন্ড কালারটা হবে, তো অনেক কাজ করতে হবে, দরকার নেই। ছবি পিএনজি থেকে জেপিজি ফরম্যাটের সাইজ নিয়ে নিব, ডাউনলোড করে দিব। একটা ছবি ডাউনলোড হলো, আর একটা হচ্ছে আমাদের
প্রোফাইল পিক, এবং এটা হচ্ছে আমাদের কভার ইমেজের জন্য নিতে হবে। একান্ন 315 সাইজ হচ্ছে 16:9। এই রেশিওটা হচ্ছে আমার নিতে হবে। 240 এবং 360 পিক্সেল যেটা, সেটা হচ্ছে ফর মোবাইল ডিভাইস। আর 851 315 পিক্সেল এটা হচ্ছে ডেস্কটপের জন্য। 815 351। ঠিক আছে, 851 315। ক্রিয়েট নিউ ডিজাইনে আসি। তো সিম্পল একটা ইমেজ দিয়ে শুরু করি। ট্রান্স ওকে। আচ্ছা, এখানে আউটলাইন জাদু রহমান নাকি নাম, আউটলাইনটা বের হয়ে গেছে এখানে। ঠিক আছে, আচ্ছা আপাতত এই ধরনের লোগো একটু অ্যাভয়েড করি, এগুলো একটু ঝামেলাকর জিনিস। সিম্পল একটা ব্যানার ইমেজ রেডি করি। সাজাদুর আলী, সমস্যাটা কি? ক্লাস দেখবেন নাকি হচ্ছে ওয়েটিং রুমে বসবেন? ক্লাস চলাকালীন সময় কোনো প্রকার অ্যানোটেশন দিবেন না। সাজদার আলী, নাটক, কাইন্ডলি ডিসপ্লের মধ্যে কোনো প্রকার হাত দিবেন না। তারপরে হচ্ছে পোকো X2, নেক্সট ক্লাস থেকে আসার সময় পোকো X2 যিনি ব্যবহার করেন, নেক্সট ক্লাস থেকে আসার সময় নামটা রিনেম করে ক্লাসে জয়েন করবেন। এইচপি ডিভাইস, আপনার জন্য একই সাজেশন। আচ্ছা, কভার ইমেজটা ডাউনলোডে আসি। জেপিজি ফরম্যাটের ফাইল দেবো এবং ডাউনলোড। দুইটা ছবি ডাউনলোড করে নিলাম। অ্যাড প্রোফাইল পিকচারের মধ্যে আসি। আশা করি ডাউনলোডস এর ভিতরে। এটা হচ্ছে আমাদের প্রোফাইল পিক। বসবে কভার ইমেজের মধ্যে ক্লিক করে কভার ইমেজটা বসবে। থেকে হচ্ছে আমরা একটু ড্র্যাগ এন্ড ড্রপ করে হচ্ছে পাশে উপরে নিচে আনতে পারি। আচ্ছা, আনলাম।
আমাদের মেইন আউটপুটটা হচ্ছে এই লেখাটা হচ্ছে মাঝামাঝি থাকার কথা, এক পাশে চলে আসছে এখানে, পরে আশা করি ঠিক হয়ে যাবে। অ্যাড অ্যাকশন বাটন, আমাদের এখানে হচ্ছে অ্যাকশন বাটন বলতে একটা কাজ আমরা দেখতে পারি, সেটা হচ্ছে সিটিএ বাটন। যখন ফাইবার মার্কেট প্লেসে আপনাদেরকে ক্লাস টপিক শেষে দেখাবো, সেখানে হচ্ছে সিটিএ বাটন বলে, কল টু অ্যাকশন বাটন। এটা হচ্ছে ফেসবুক পেজের সাথে আমরা ওয়েবসাইটের একটা লিংক করায় দিই। সেটা কিভাবে করতে পারি, অ্যাড অ্যাকশন বাটনের মধ্যে বিভিন্ন রকম বাটন আমরা অ্যাড করতে পারি। ডিফল্ট ভাবে হচ্ছে আমাদের এখানে যদি একটু দেখি, লাইক ফলো এবং মেসেজ এই বাটন গুলো হচ্ছে থাকে, ইউজুয়ালি হচ্ছে ডিফল্ট ভাবে লাইক ফলো মেসেজ এগুলো থাকে, এর সাথে এক্সট্রা আরো একটা দুইটা বাটন অ্যাড হয়, যেটা হচ্ছে হচ্ছে আমি দেখাচ্ছি, com/, হচ্ছে মৌলভীবাজার বাংলাদেশ, এটা অন্য আর একটা পেজ চলে আসছে। তাই এখানে হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপটা অ্যাড করতে বলছে। তো আমরা চাইলে হচ্ছে কল টু অ্যাকশন বাটনে হোয়াটসঅ্যাপ দিতে পারি, তারপরে হচ্ছে ওয়েবসাইট ইন্টিগ্রেশন দিতে পারি। ওয়েবসাইট ইন্টিগ্রেশন দেওয়ার জন্য হচ্ছে আমাকে ওয়েবসাইটটাকে লোড দিয়ে রাখতে হবে, www.com। আসলাম, বাইরে যখন ওয়েবসাইট থাকবে, কল টু অ্যাকশন বাটনে কেমন ধরনের ওয়েবসাইটে ইন্টিগ্রেশন করতে চাচ্ছে, অ্যাড অ্যাকশন বাটনের মধ্যে ক্লিক করি, ট্রাই এর মধ্যে ক্লিক করি, দেন হচ্ছে আমার এখানে ইন্টিগ্রেশন গুলো অ্যাড করতে বলছে। আচ্ছা, বুক নাও, সাইন আপ, স্টার্ট অর্ডার, ভিউ শপ, গেট টিকেট, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ক্যাটাগরি তার ভিতরেই দেওয়া আছে। অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য, ডক্টর অ্যাপয়েন্টমেন্ট বা হচ্ছে যে কোনো মিটিং অ্যাপয়েন্টমেন্ট করার জন্য হচ্ছে শিডিউলিং টুলস রিলেটেড ওয়েবসাইটের মধ্যে দেওয়া থাকে, জাস্ট হচ্ছে আমাকে লিঙ্কটা অ্যাড করে দিতে হবে। কন্ট্যাক্ট এ শিডিউল টুল সো দ্যাট পিপল ক্যান বুক অ্যাপয়েন্টমেন্ট। সাইন আপ, কোনো কিছু পারচেস করার জন্য বা হচ্ছে কোনো কিছু রেজিস্ট্রেশন করার জন্য হচ্ছে আমরা সাইন আপটা ব্যবহার করি, ওপেন এ ওয়েবসাইট উইথ সাইন আপ ফর্ম। আচ্ছা, স্টার্ট অর্ডার, এটা বুঝে যাচ্ছি যে হচ্ছে এটা রেস্টুরেন্ট রিলেটেড। আচ্ছা, ভিউ শপ, এটা ই কমার্স সাইট রিলেটেড। চুজ where people can find your product. গেট টিকেট, চুজ where people can find ticket। আচ্ছা, এখানে গেট পিপল কন্ট্যাক্ট ইউ, আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য আমার তিনটা জিনিস বা এখানে চারটা জিনিস একসাথে দেওয়া আছে। মেসেজ, সেন্ড মেসেজ, হোয়াটসঅ্যাপ। এই পেজটা হচ্ছে সেন্ড মেসেজ এবং হোয়াটসঅ্যাপ দুটো একসাথে অ্যাড করা। হোয়াটসঅ্যাপ যদি অ্যাড করতে যান, হোয়াটসঅ্যাপটা পরে, হোয়াটসঅ্যাপের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে ফেসবুকে আমাদের বিজনেস হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা অ্যাড করতে হয়। ইউজুয়ালি হচ্ছে হোয়াটসঅ্যাপ দুইটা, একটা হচ্ছে হচ্ছে আমাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপ, যেটা নর্মালি সবাই ব্যবহার করি, হোয়াটস,
নর্মালি হচ্ছে হোয়াটসঅ্যাপটা আমাদের এটা এটা পার্সোনাল হোয়াটসঅ্যাপ। আর বিজনেস রিলেটেড হোয়াটসঅ্যাপ হচ্ছে, বিজনেস হোয়াটসঅ্যাপটা হচ্ছে, ছবি দেখলে সবাই বুঝতে পারবেন। বিজনেস হোয়াটসঅ্যাপটা ঠিক এইরকম, এবং লোগোটা হচ্ছে বি দিয়ে থাকে বিজনেস হোয়াটসঅ্যাপে। তো যখন কোনো পেজের মধ্যে হোয়াটসঅ্যাপ অ্যাড করা হয়, তখন বিজনেস হোয়াটসঅ্যাপ গুলো অ্যাড করা হয়, এবং বিজনেস হোয়াটসঅ্যাপ অ্যাড করার সময় অবশ্যই অবশ্যই বায়ারকে অনলাইনে রেখে অ্যাড করতে হবে। কারণ বায়ারকে যদি অনলাইনে না রাখি, ইনস্ট্যান্ট একটা কোড যায়, কোডটা হচ্ছে আমাকে বসাতে হবে, কোডটা না বসালে কাজ করে না। আচ্ছা, কল নাও ফোন নাম্বার দিতে হবে, ইমেল, ইমেল বসাতে হবে, কন্ট্যাক্ট আস এখানে সুন্দর করে বলে দেওয়া হবে, ওপেন ওয়েবসাইট অর কন্ট্যাক্ট ফর্ম। কন্ট্যাক্ট আস এর জন্য হচ্ছে আমরা লিড আইটির কন্ট্যাক্টের মধ্যে ক্লিক করি, এবং এখানে হচ্ছে কন্ট্যাক্ট আস এর একটা ফর্ম দেওয়া আছে। আমরা কন্ট্যাক্ট আস এর লিঙ্কটা হচ্ছে ডিরেক্ট এখান থেকে কপি করে নেই, এবং আমরা আমাদের ওয়েবসাইটের ইন্টিগ্রেশনের জন্য কন্ট্যাক্ট আস এর মধ্যে ক্লিক করি। স্ক্রল করে নিচে আসছি, কোনো কিছু দেখাচ্ছে না। আচ্ছা, এখন দেখাচ্ছে। Then এখানে আরো কিছু জিনিস হচ্ছে অ্যাড করতে বলছে। এগুলোর জন্য অবশ্যই অবশ্যই ওই সকল প্ল্যাটফর্মের অথবা ওই সকল জায়গার পারমিশন লাগবে। আচ্ছা, লিঙ্ক টু ইউর গ্রুপ অর অ্যাপ, লার্ন মোর, ওপেন টু ওয়েবসাইট, আমি ওয়েবসাইট দিতে পারি, অথবা হচ্ছে ফেসবুকের এখন নতুন করে এই যে ভিজিট গ্রুপ, সরি এটা লার্ন মোর এবং ভিজিট গ্রুপ, একটাতে হচ্ছে ওয়েবসাইট, আরেকটা হচ্ছে ফেসবুকের গ্রুপের লিঙ্কটাকে হচ্ছে কপি করে এনে আমি এখানে দিয়ে দিলেই হয়ে যাবে। ওয়াচ নাও, ওপেন ওয়েবসাইট উইথ এ ভিডিও, মানে ইউটিউব চ্যানেলের লিংক করে দিতে পারি আমি। প্লে গেম, বাই নাও এবং রিজার্ভ, এগুলোর জন্য হচ্ছে আমাকে প্লে গেমের জন্য হচ্ছে প্লে স্টোর অথবা হচ্ছে অ্যাপ স্টোরের অ্যাক্সেস থাকতে হবে। বাই নাও এবং রিজার্ভের জন্য হচ্ছে আমার ই কমার্স সাইটের অ্যাক্সেস থাকতে হবে। কন্ট্যাক্ট আস, এখানে ওয়েবসাইট, এবং লার্ন মোরের ক্ষেত্রেও ওয়েবসাইট। ঠিক আছে, আমি কন্ট্যাক্ট আস-এর মধ্যে ক্লিক করি, নেক্সটে যাই। একটা কন্ট্যাক্ট ফর্ম, আচ্ছা, অ্যাড কন্ট্যাক্ট ফর্ম অথবা হচ্ছে অ্যাড ওয়েবসাইট লিংক, আমরা ওয়েবসাইট লিংক অ্যাড করব। নেক্সটে আসি, নেক্সটে আসার পরে হচ্ছে আমাকে এখানে ওয়েবসাইট লিংক দিতে বলছে। একটু আগেই হচ্ছে আমরা ওয়েবসাইটের লিংকটা কপি করেছিলাম, এনে হচ্ছে এখানে বসায় দিচ্ছি, দেন সেভ করি। আমার অ্যাকশন বাটনে বসে গেছে, আমাকে এটা এখন দেখাচ্ছে না, একটু পরে দেখাবে। নেক্সটে আসি, নেক্সটে আসার পরে হচ্ছে আমাকে এখানে হোয়াটসঅ্যাপটা অ্যাড করতে বলছে। এই হোয়াটসঅ্যাপটা হচ্ছে আমার বিজনেস হোয়াটসঅ্যাপ। আমরা ফেসবুকে দুইভাবে হোয়াটসঅ্যাপটা ব্যবহার করতে পারি। পেজের জন্য বিশেষ করে আমরা বিজনেস হোয়াটসঅ্যাপটা কানেক্ট করি সবসময়, এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করার জন্য অবশ্যই অবশ্যই বায়ারকে অনলাইনে রাখতে হবে। বায়ার যদি অনলাইনে না থাকে তাহলে হচ্ছে এটা আমি স্কিপ করে দেবো। পার্সোনাল হোয়াটসঅ্যাপটাও অ্যাড করা যায়, তবে সেটা পেইড ক্যাম্পেইন বা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনে যখন যাব, তখন হচ্ছে পার্সোনাল হোয়াটসঅ্যাপে আমাদেরকে কানেক্ট করবে না। ঠিক আছে, এই জিনিসটা এখান থেকে হচ্ছে আমরা স্কিপ করে দিতে পারি। আচ্ছা, ইনভাইট ফ্রেন্ড বলতেছে, এটাও এই মুহূর্তে আমাদের দরকার নাই। পেজ নোটিফিকেশনের প্রোফাইল, মার্কেটিং এন্ড প্রমোশনাল ইমেলস অ্যাবাউট ইউর পেজ, অবশ্যই সবকিছু আসবে, দেন ডান করে দেব। আমার পেজ ক্রিয়েশনের প্রথম ধাপ শেষ। আচ্ছা, টেক টু নট নাও, যা কিছু আছে সবকিছু হচ্ছে ক্রস করে দিচ্ছি, কিন্তু এটা ছাড়া পেজ হেলথ ইজ, হাউ হেলথি ইজ ইউর পেজ, আমাদের পেজটা এখন কি অবস্থা, বা হচ্ছে পেজের হেলথ কেমন, এখন পর্যন্ত হচ্ছে গুড বলছে। গুড বলার কারণ হচ্ছে আমাকে একটা ওয়েলকাম পোস্ট দিতে বলছে, আমাকে একটা হোয়াটসঅ্যাপ লিংক অ্যাড করতে বলছে, এবং কিছু ফ্রেন্ডদেরকে হচ্ছে ইনভাইট করতে। আমরা একটা ওয়েলকাম পোস্ট লিখি, ওয়েলকাম টু আওয়ার পেজ।
ওয়েলকাম একটা পোস্ট লিখে বসে দেন, পোস্ট করে দেন, আমাদের নতুন পেজে স্বাগত। পেজের এখনো গুড, একটা রিলোড দেয়, দেখি কি বলে এখানে। ওকে, পেজের দেখানো গুড। পেজের যেহেতু গুড দেখাচ্ছে, আমাদের পেজটাকে কিভাবে দেখাচ্ছে এটা এক যে ভিউয়ার হিসেবে দেখার জন্য থ্রি ডটস এর মধ্যে ক্লিক করে এবং ভিউ এজ এর মধ্যে যাই। ভিউ এজ এর মধ্যে যাওয়ার পর হচ্ছে এই যে দেখেন, কন্টাক্ট আস নামে হচ্ছে এখানে একটা বাটন চলে আসছে। ইউজুয়ালি হচ্ছে এই পেজগুলোর মতো আমাকে আর দেখাচ্ছে লাইক এবং মেসেজ, শুধু লাইক, অনলি লাইক, লাইক এবং হোয়াটসঅ্যাপ। লাইক করা ছাড়া হচ্ছে হোয়াটসঅ্যাপে বা হচ্ছে মেসেজ করতে পারবো না। তো এই ধরনের ছোটখাটো কিছু জিনিস দেখা, লাইক মেসেজ এবং কন্ট্যাক্ট। আমরা আমাদের মোটামুটি সবকিছু কাজ করতেছি। আচ্ছা, এখান থেকে সরাসরি চলে যাব হচ্ছে অ্যাবাউট। অ্যাবাউটে আসার পরে পেজের ক্যাটাগরি, আমরা এখানে পেজের ক্যাটাগরি যে কোনো ক্যাটাগরি দিতে পারি, যে কোনো সময় এসে হচ্ছে এটা থেকে চেঞ্জ করতে পারি। ক্যাটাগরিতে পেন্সিল আইকনের মধ্যে এসে ক্লিক করে যে কোনো ক্যাটাগরি অ্যাডও করতে পারি, রিমুভও করতে পারি। যদি আমাদের পেজের ক্যাটাগরি ভুল কোন ক্যাটাগরিতে পড়ে বা হচ্ছে নতুন কোনো ক্যাটাগরি অ্যাড করতে হয়, তাহলে হচ্ছে এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি রিমুভ করে অ্যাড করে দিবেন। পেজে বর্তমানে তিনটা ক্যাটাগরি নিয়ে কাজ করা যায়, আগে যেখানে ছিল একটা ক্যাটাগরিতে কাজ করতে দিত। আচ্ছা, অ্যাড সার্ভিস এরিয়া, এই পেজ থেকে কোন কোন এরিয়াগুলোতে হচ্ছে সার্ভিস প্রোভাইড করা হবে, সার্ভিস এরিয়া অ্যাড করে দিবেন। ঢাকা হলে ঢাকা, ঢাকা ঢাকা ডিভিশন বাংলাদেশ। ঢাকার বাইরে যদি হয় তাহলে হচ্ছে ওই ডিভিশন গুলোর নাম লিখে দিবেন। আপাতত ঢাকা ডিভিশনটাই রাখি। ঢাকা ডিভিশনের ভিতরে হচ্ছে আমি দিতে যাচ্ছি, সার্ভিস এরিয়াটা হচ্ছে আমি উল্লেখ করে দিলাম, তাহলে হচ্ছে আমার এখান থেকে ঢাকা ডিভিশনের মধ্যে যা কিছু আছে সবাই দেখতে পারবে। কন্ট্যাক্ট ইনফোর মধ্যে হচ্ছে আমরা অ্যাড্রেসটা বসায় দিলাম, ফোন নাম্বারটাও দিলাম, ইমেলটাও দিলাম। আমার এখানে হচ্ছে ওয়েবসাইট লিংক অলরেডি আমরা অ্যাড করে আসছি। কানেক্টিং কেন, তোমার যত সম্ভব নেট চলে গেছে। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। Okay. আমরা ইমেলটা আগে বসাইছি, ওয়েবসাইটের লিঙ্কটাও বসাইছি। বসানোর পরে আমাকে এখানে হচ্ছে অ্যাড এ সোশ্যাল লিঙ্ক, আমাদের যদি সোশ্যাল কোনো লিঙ্ক থাকে, নাম থাকে, তাহলে হচ্ছে সেগুলো বসাতে পারি। বায়ারের যদি থাকে তাহলে হচ্ছে বায়ারের এগুলো বায়ার মেনশন করে অ্যাড এ সোশ্যাল লিঙ্কের মধ্যে ক্লিক করে সোশ্যাল লিঙ্ক কি হবে, অ্যাড সোশ্যাল লিঙ্কে আবার দেয় ইউজার নেম। কথার কথা ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রামে আমাদের একটা সেম সায়েন্স একাডেমি নামে বা হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানের নামে হচ্ছে একটা পেজ আছে, তাহলে হচ্ছে সেই নামটা আমরা বসায় দিব। অথবা আমার হোয়াটসঅ্যাপ আছে। আচ্ছা, এখানে সব ধরনের সাইটের নাম দেওয়া আছে, যদি লিঙ্কডইন থাকে, স্কাইপ থাকে, ঠিক আছে, পিন্টারেস্ট অ্যাকাউন্ট থাকে, উইচ্যাট, লাইন কিক, অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, সে অনুযায়ী হচ্ছে দিয়ে দিতে হবে। আচ্ছা, আমরা হোয়াটসঅ্যাপটাকে মেনশন করি, ইউজার নেম হচ্ছে হোয়াটসঅ্যাপের নামটা লিখে দিবেন, হোয়াটসঅ্যাপে যেই নাম দিয়ে ক্রিয়েট করা সেই নামটা লিখে। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার সময় হচ্ছে আমরা একটা নাম দিই, সায়েন্স একাডেমি, এটাই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নাম, বসাই দিলাম। তাহলে হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ বলে আমার নামটা চলে আসছে। Okay. যেহেতু এই যে দেখেন এখানে হচ্ছে অ্যাড আওয়ারের মধ্যে অ্যাড ইউর বিজনেস আওয়ার ফার্স্ট বিফোর অ্যাডিং বিজনেস আওয়ার,
বিজনেস অ্যাড্রেস, বিজনেস অ্যাড্রেস অলরেডি হচ্ছে আমরা এখানে দিয়ে রাখছি, তারপর হচ্ছে তার কাছে সেটা ভ্যালুয়েবল মনে হচ্ছে না, তো পরে করব। প্রাইস রেঞ্জ, যদি কোনো ই কমার্স সাইটের জন্য আমি, সার্ভিস প্রোভাইডিং সাইটের জন্য হচ্ছে আমি যদি পেজ ক্রিয়েট করি, তাহলে হচ্ছে আমাকে অবশ্যই পেজের ইনফোর মধ্যে বা ইনফরমেশনের মধ্যে প্রাইস রেঞ্জটা উল্লেখ করে দিতে হবে। পেজ থেকে যদি কম দামে জিনিস সেল হয় তখন দিয়ে চিপ, একটু ভালো বা কম দামি বলতে হচ্ছে 500-800 টাকার ভিতরে যদি কোনো প্রোডাক্ট সেল করা হয় সেটা চিপের মধ্যে, 1000, 1500 বা 2000-এর ভেতরে যদি যায় সেগুলো হচ্ছে মডারেট, 3000 থেকে 4000-এর ভেতরে যদি যায় বা হচ্ছে 3000 থেকে 4000 টাকার প্রোডাক্টের যদি কোনো পেজ হয় সেগুলো হচ্ছে এক্সপেন্সিভ। স্প্লার্জ হচ্ছে যে কোনো প্রাইস রেঞ্জেরই হতে পারে এবং হচ্ছে সেগুলো বার্গেন করে হচ্ছে নিতে পারে। আনস্পেসিফাইড, নট অ্যাপ্লিকেবল, এগুলো হচ্ছে বিশেষ করে আহ, আমাদের এডুকেশনাল ইনস্টিটিউট টাইপ যেগুলো, তারপর নন প্রফিটেবল যে সাইট গুলো আছে, প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোর জন্য হচ্ছে আনস্পেসিফাইড অথবা নট অ্যাপ্লিকেবল। ঠিক আছে, তো আমরা এটা যেহেতু প্রাইভেটলি অনলাইন ক্লাস বা হচ্ছে একাডেমিক কোনো কিছু সেল করা হবে, তাহলে হচ্ছে এটাকে মডারেট দেই, মডারেট দিয়ে হচ্ছে এটাকে সেভ করে দিচ্ছি। অ্যাড সার্ভিসেস, কেমন ধরনের সার্ভিস হবে এখানে, বিশেষ করে হচ্ছে সবগুলো সেক্টর মিলে কিছু জিনিস দিয়ে রাখছে। ডেলিভারি, কন্ট্রাক্টলেস ডেলিভারি, টেকওয়ে, ডাইন ইন, ক্লোজ সিটিং, আমার এটা হচ্ছে অনলাইন ক্লাস। ইন স্টোর কালেকশন, ইন স্টোর শপিং, ইন স্টোর কালেকশন, ইন স্টোর শপিং, এগুলো হচ্ছে ই কমার্স সাইটের জন্য বা ই কমার্স রিলেটেড পেজের জন্য। অনলাইন ক্লাসেস দিয়ে হচ্ছে আমি এটাকে সিলেক্ট করে দিব। দেন অ্যাড ল্যাঙ্গুয়েজ, এটা ম্যান্ডেটরি না, বায়ারের জন্য ইংলিশ এবং আমাদের জন্য হচ্ছে বাংলা, দুইটাই হচ্ছে একসাথে অ্যাড করে দিব, সেভ করে দিব। আর লাস্ট ওয়ান হচ্ছে জেন্ডার, প্রোডাক্ট এবং সার্ভিস অনুযায়ী হচ্ছে আমরা জেন্ডারটাকে মেনশন করি। এখানে হচ্ছে মেল, ফিমেল, নন বাইনারি, মোর অপশন, অনেক কিছু, মোর অপশনস এর মধ্যে ক্লিক করলে আরো অনেক কিছু দেখাবে, এবং জেন্ডারের মধ্যে ক্লিক করে আমার মোর অপশনস এর আরো কিছু অপশন এখানে দেখাচ্ছে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে বায়ারের পেজের ক্যাটাগরি অনুযায়ী হচ্ছে আমরা এগুলোকে দিব। আপাতত জেন্ডার না সিলেক্ট করলেও চলবে। পেজের ভিতরে অ্যাবাউট পার্টের মধ্যে মোটামুটি সবকিছু দেওয়া শেষ। এখানে যে প্রবলেমটা দেখাচ্ছে আমাকে অ্যাড আওয়ার নিয়ে, অ্যাড আওয়ারটা অ্যাড করতে দিচ্ছে না। আমরা ওখানে অলওয়েজ ওপেন দিয়ে হচ্ছে চলে আসছিলাম। আসেন রিড অ্যাড্রেসে যাই, সিটি অবলিক টাউন, আমাকে মেনশন করে নাই, ঢাকা, বাংলাদেশ, চেক করি। এই যে দেখেন অলওয়েজ ওপেনটা এখন চলে আসছে, তার পাশাপাশি হচ্ছে পেজের রিভিউ রেটিংটাও চলে আসছে। অলওয়েজ ওপেনের পরে হচ্ছে আমি আবার ক্লিক করি, যদি আমার অফিস টাইম অনুযায়ী হচ্ছে সবটা খোলা থাকে, তাহলে হচ্ছে ওপেন ডিউরেশন সিলেক্টেড আওয়ার, এবং এখানে যদি সিলেক্ট করি আমার পার ডে বা প্রতিদিন কয়টা থেকে কয়টা পর্যন্ত হচ্ছে অফিস আওয়ার চলবে বা হচ্ছে পেজের অ্যাক্টিভিটিস গুলো চলবে, সেটা স্টার্টিং এবং এন্ডিং আওয়ারটা এখানে উল্লেখ করে দিতে হবে প্রত্যেক দিন। প্রতিদিনেরটা প্রতিদিন এভাবে উল্লেখ করে দিতে হবে, না করে দিলে আবার ঠিকঠাক ভাবে কাজ করবে না, অনেক সময় হচ্ছে পেজে ক্লোজ দেখাবে বা ক্লোজিং দেখাবে। এগুলোর মধ্যে যদি আসি, অনলাইন বুকিং, প্রাইস রেঞ্জ, এই যে দেখেন এই পেজটা হচ্ছে অলওয়েজ ওপেন। আর এই পেজের জন্য যদি দেখি তাহলে হচ্ছে এটার কোনো ইয়ে দেওয়া নাই। থার্ড এটাতে যদি যাই, এখানেও হচ্ছে পেজের অ্যাক্টিভিটিস কোনো কিছু দেওয়া নাই। তাও হচ্ছে 18 আগস্ট 2022 সালে এটা ক্রিয়েট করা। আশা করি আওয়ারের বিষয়টা বুঝতে পারছি। সেভ করি,
পেজ নিয়ে কাজ করবেন, কাজ করার পরে আমাদের অ্যাবাউট সেকশনে এসে সবকিছু বসালাম, বসানোর পরে হচ্ছে আমাদেরকে পেজের আরো কিছু প্রাইভেসি পলিসি সেটিং অ্যাড করতে হবে, যেটা হচ্ছে প্রাইভেসি এন্ড লিগ্যাল ইনফোর মধ্যে ক্লিক করি। প্রাইভেসি এন্ড লিগ্যাল ইনফোতে আসার পরে যেহেতু বায়ারের ওয়েবসাইটটাকে আমরা অ্যাড করেছি, সেই ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা বায়ারের পেজের প্রাইভেসি পলিসির লিংক এখানে দিতে হবে। আমরা অ্যাড প্রাইভেসি পলিসির লিংকের মধ্যে যদি ক্লিক করি তাহলে আমাকে এখানে ডিরেক্টলি লিংক দিতে হবে। আমরা বায়ারের পেজে যাব, যাওয়ার পরে হচ্ছে ওয়েবসাইটের একদম নিচে আসব এবং এখানে প্রাইভেসি পলিসি একটা নাম দেওয়া আছে। এক্সাম্পলের জন্য হচ্ছে আমরা লিড আইটি, এখনকার এক্সাম্পলের জন্য লিড আইটির প্রাইভেসি পলিসিটাকে কপি করে নিয়ে আমাদের পেজে সেটিংস এর মধ্যে বসায় দিই, দেন সেভ। সেভ করানো মাত্রই হচ্ছে আমার প্রাইভেসি পলিসি একটা শিট তৈরি হয়ে গেছে। আচ্ছা, দেন এখানে অ্যাড ইমপ্রেশন নামে একটা কথা আছে, আর লিগাল ইনফরমেশন। প্রত্যেকটা বিজনেসের আলাদা আলাদা লিগাল যে ডকুমেন্ট থাকে বা ইনফরমেশন থাকে, সেগুলো কি, মনে করেন আমরা সিটি কর্পোরেশনের, পৌরসভায় বা হচ্ছে গ্রামে ইউনিয়ন পরিষদের যে কোনো দোকান খুলতে গেলে হচ্ছে আমাদেরকে ট্রেড লাইসেন্স লাগে। ঠিক এইরকম ফেসবুকে বিজনেস করার জন্য তিনটা দেশের ট্রেড লাইসেন্স টাইপ কিছু লিগাল ইনফরমেশন আমাকে দিতে হবে। একটা হচ্ছে অস্ট্রিয়া, সুইডেন এবং জার্মানি। এই তিনটা দেশের যদি বায়ার আমি পেয়ে থাকি তাহলে অবশ্যই অবশ্যই আমাকে খেয়াল করে এই ইমপ্রেশনটা নিতে হবে, এবং এগুলো তাদের ফরম্যাটেই হচ্ছে 2000 ক্যারেক্টারের মধ্যে লিখে লেখা থাকে। ক্যারেক্টারটা আমাকে এখানে তুলে দিতে হবে। আচ্ছা, দিস ইজ অ্যান অপশনাল ফিল্ড, এটা না দিলেও আমাদের কোনো সমস্যা নাই, বাংলাদেশে যতগুলো পেজ দেখবেন। আসেন। আহ, কোথায় গেল? প্রাইভেসি এন্ড লিগাল ইমপ্রেশন। ওকে, দিস ইজ অ্যান অপশনাল ফিল্ড, একদম অপশনাল। আমরা যদি অন্যান্য পেজের অ্যাবাউটে যদি যাই, অ্যাবাউট থেকে প্রাইভেসি এন্ড লিগাল ইনফোতে যদি যাই, এখানে তেমন কিছু লেখা নাই। প্রত্যেকটা পেজের ইমপ্রেশনের মধ্যে যদি যান, বাংলাদেশের ইমপ্রেশন বলতে তেমন কিছুই নাই। কন্ট্যাক্ট বেসিক ইনফো, এটা এক যায় অ্যাবাউট বেসিক ইনফো। দেখেন কোনোটাতে হচ্ছে কোনো কিছু নাই। এটা বাংলাদেশের বা ওয়ার্ল্ডের তিনটা কান্ট্রি ছাড়া সবগুলোর জন্য হচ্ছে অপশনাল। ইন সার্টেন কান্ট্রিজ সাচ এস অস্ট্রিয়া, জার্মানি এবং সুইজারল্যান্ড, business may be required by law to include a statement of ownership of the web page. This limit is 2000 character. 2000 ওয়ার্ডের মধ্যে হচ্ছে আমাকে ওই বিজনেস রিলেটেড একটা ইমপ্রেশন, বায়ার ইলিগাল ইনফরমেশন বাইরে আপনাদেরকে দিয়ে দিবে টাইপ করে, সেটা হচ্ছে এখানে তুলে দিতে হবে। আর ইমপ্রেশন সম্পর্কে যদি কেউ না বুঝেন তাহলে হচ্ছে গুগলে যাবেন, হোয়াট ইজ ইমপ্রেশন ইন ফেসবুক পেজ, লিখে সার্চ করবেন। এখানে অনেক কিছু বলবে, শুধু ইমেজের মধ্যে গিয়ে হচ্ছে ইমেজ গুলো দেখবেন যে তারা এখানে ভিতরে কি কি বলবে। বিশেষ করে হচ্ছে বড় বড় ব্র্যান্ড গুলার নাম, বা বাংলাদেশে যদি কোনো ব্র্যান্ড থাকে, ক্লথিং ব্র্যান্ড আড়ং আছে, ইয়েলো আছে, বা হচ্ছে ক্যাটসাই আছে, এই ধরনের ব্র্যান্ড গুলোর ক্ষেত্রে যদি আমি ফেসবুক পেজ ক্রিয়েট করতে যাই, ওই সকল কারণে সেই ক্ষেত্রে হচ্ছে অবশ্যই অবশ্যই আমাকে ইমপ্রেশনটা দিতে হবে, লিখে দিতে হবে। এটা আমাদের অপশনাল ফিল্ড, না দিলেও এই মুহূর্তে চলবে। আমরা সরাসরি হচ্ছে আবার ফেসবুকে আসি, ফেসবুক থেকে আমাদের পেজের নামের মধ্যে ক্লিক করি। আমার পেজের সেটিংস গুলো এখন পর্যন্ত হচ্ছে মোটামুটি দেখাচ্ছে। এখন পেজের একটা কাস্টম ইউআরএল ক্রিয়েট করা লাগে। এটা হচ্ছে আমাদের মূল ফেসবুক পেজের লিংক, এটা
যে পেজটা ক্রিয়েট করছে এটা পেজের লিঙ্ক। কিন্তু সরি, কিন্তু আমি এখানে যখন এই পেজগুলোকে সার্চ করেছি, নোহালি ক্রাফট এট দ্য facebook.com/নোহালি ক্রাফট, অথবা হচ্ছে facebook.com/ইভাইকন বিডি, অথবা হচ্ছে facebook.com/লিড আইটি ইনস্টিটিউট, এইরকম করে হচ্ছে ফেসবুকের পেজ গুলোর নাম লিখেছে। ঠিক আমাদের বায়ারদের জন্য হচ্ছে এইভাবে পেজের নাম এডিট করে দিতে হবে, যেটাকে হচ্ছে কাস্টম ইউআরএল বলা হয়। আসলে এই কাস্টম ইউআরএল করার জন্য হচ্ছে সরাসরি সেটিংসে চলে যাবে। সেটিংস থেকে স্ক্রোল করে নিচে আসবো পেজ সেটআপের ভেতরে। পেজ সেটআপের ভেতরে হচ্ছে আমাকে নাম দেখাচ্ছে, নামের মধ্যে ক্লিক করি, বা নেম, নেইমের মধ্যে হচ্ছে আমাদের পেজের নেম দেখাচ্ছে। এডিটের মধ্যে ক্লিক করি, শামস একাডেমি। ইফ ইউ চেঞ্জ ইউর নেম অন ফেসবুক, ইউ ওয়ন্ট বি এবল টু চেঞ্জ ইট ফর 60 days। এক একজনের জন্য এক এক রকম দিন দেখাবে, কারো কারো ক্ষেত্রে 30 দিন, কারো কারো ক্ষেত্রে 60 দিন, অথবা 90 দিন, এভাবে দেখাবে। ঠিক আছে, অ্যাড অ্যানাদার নেমের মধ্যে ক্লিক করে নতুন নাম দিব। কি দেখায়, সেটা অলরেডি হচ্ছে নতুন পেজে বসাই ফেলছি, যার কারণে হচ্ছে এটা এখন দেখাবে না, পেজটা মাত্র সেট আপ করছে এই কারণে। আচ্ছা, আমরা পেজের নাম এখান থেকে যে কোনো সময় এসে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এখান থেকে অ্যাড অ্যানাদার নেমের মধ্যে ক্লিক করলে হচ্ছে চেঞ্জ করার অপশন দেখাবে। তারপরে ইউজার নেম, ইউজার নেমের মধ্যে ক্লিক করি। ইউজার নেমের মধ্যে ক্লিক করার পরে এই যে facebook.com/ইউ ইউ ডট ইউজার নেম বলছে, মানে আমি এখানে যে ইউজার নেমটা দিব সেটাই হচ্ছে আমার পেজের জন্য এইরকম করে কাজ করবে। তাহলে কাস্টম ইউআরএল কিভাবে ক্রিয়েট করবেন? বিশেষ করে আমরা কাস্টম ইউআরএল গুলো ব্যবহার করি, পেজের যে নাম থাকে সেই নাম অনুযায়ী কাস্টম ইউআরএল গুলো দিয়ে থাকি। তাহলে হচ্ছে আমরা অ্যাপোস্ট্রফি এস হবে না, অ্যাপোস্ট্রফি এস হবে না, এস ছাড়াই একাডেমি। দেখেন, আমি আমার বোঝার জন্য হচ্ছে অ্যাপোস্ট্রফি এসটা ইউজ করি। ইনভ্যালিড ক্যারেক্টার বলতেছে, মানে এখানে কোনো প্রকার ডট, দাড়ি, কমা কোনো কিছুই দেওয়া যাবে না। পুরো নাম শামস একাডেমি দিলাম। শামস একাডেমি দেওয়ানো মাত্রই হচ্ছে ইউজার নেম ইজ অ্যাভেলেবেল। অ্যাভেলেবেল যদি থাকে তাহলে সেভ চেঞ্জের মধ্যে ক্লিক করব। সেভ চেঞ্জের মধ্যে ক্লিক করলে হচ্ছে আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমরা পেজটা ক্রিয়েট করছি সেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে সাবমিট করলেই হচ্ছে আমাদের পেজের ইউআরএলটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে কাস্টম ইউআরএলটা দেখতে পেলাম। এরপরে সরাসরি আমরা চলে যাব হচ্ছে আবার পেজ সেটআপের মধ্যে যাব। সেটিংস এর ভেতরেই আছে, সেটিংস এর ভেতরে পেজ সেটআপ, পেজের অ্যাক্সেস। এখন আমাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে যদি আমরা পেজ ক্রিয়েট করে বায়ারদেরকে দিতে যাই, সেই ক্ষেত্রে হচ্ছে পেজের অ্যাক্সেস দিতে হয়। পেজ অ্যাক্সেস এর মধ্যে ক্লিক করবেন। পেজ অ্যাক্সেস এর মধ্যে আসার পরে আমরা যে পেজটা ক্রিয়েট করেছি, পেজ ডিলিমিটেশন, পারমিশনস, কন্টেন্ট, মেসেজ এন্ড কল, কমিউনিটি অ্যাক্টিভিটি, অ্যাডস, ইনসাইট, অনেক কিছু দেখাচ্ছে। ঠিক একই রকম পারমিশনটা হচ্ছে বায়ারকে দিতে হবে। অ্যাড নিউর মধ্যে ক্লিক করি, নেক্সটে আসি। নেক্সটে আসার পরে হচ্ছে বাই সার্চ নেম অর ইমেল আইডি। বায়ার পিডিএফ ফাইল যেটা দিবে, ডকুমেন্ট ফাইল যেটা দিবে, সেখানে হচ্ছে বায়ারের ইমেল আইডি, ফোন নাম্বার গুলো, সরি, ইমেল আইডি এবং ফেসবুক নেম অথবা ফেসবুকের ইউআরএল দিয়ে রাখবে। সে অনুযায়ী হচ্ছে বায়ারের ফেসবুকের ইউআরএল খুঁজে গুগলে সার্চ করে খুঁজে নিতে হবে যে বায়ারের ফেসবুক আইডি কোনটা। কথার কথা, এখন আমরা হচ্ছে আমাদের আইডিটাই খুঁজছি। আমার আইডিটা আসছে, এবং ওনার সাথে হচ্ছে আমার সাথে কোনো প্রকার ফেসবুকে অ্যাড নাই। যখন বায়ারকে অ্যাক্সেস দিব, বায়ারের আইডি সিলেক্ট করবেন, অ্যালাউ দিস পারসন হ্যাভ ফুল অ্যাক্সেস।
দেন গিভ অ্যাক্সেস এর মধ্যে যদি ক্লিক করি, তাও হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্টের, মানে যেই ফেসবুক অ্যাকাউন্টটা থেকে পেজটা ক্রিয়েট করা হচ্ছে, ওয়েট ওয়েট ওয়েট, দিতে হবে না, দিতে হবে না, ফেসবুক অ্যাকাউন্টের পুরো পাসওয়ার্ডটা দিয়ে কনফার্ম করলেই হচ্ছে বায়ার অ্যাক্সেসটা পেয়ে যাবে। এবং আমাদের নামের বা আপনাদের নামের নিচে হচ্ছে, আমাদের নামের নিচে হচ্ছে বায়ারের নাম দিয়ে ঠিক এই ধরনের অ্যাক্সেস দেখাবে। অ্যাক্সেস দেখানোর পরে হচ্ছে এই যে থ্রি ডটের মধ্যে যদি ক্লিক করি, আমার নামের বা ওনার নামের মধ্যে যেরকম রিমুভ অ্যাক্সেস আছে, ঠিক বায়ারের নামের পাশেও হচ্ছে রিমুভ অ্যাক্সেস আসবে। এবং বায়ার যে কোনো সময় এসে হচ্ছে আপনাদের অ্যাক্সেস গুলো রিমুভ করে দিতে পারবে। পেজের অ্যাক্সেস যদি নেওয়া হয় বা বায়ারকে দেওয়া হয়, সেই ক্ষেত্রে বায়ার আপনাদেরকে যখন পেজ থেকে রিমুভ করে দিবে, শুধু ওই পেজের কোনো প্রকার অ্যাক্টিভিটিস আপনারা আর পাবেন না, চিরদিনের জন্য হচ্ছে বায়ারের হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে কোনো প্রকার কোনো ঝামেলা হবে না। পেজ অ্যাক্সেস কিভাবে বুঝাই দিতে হয় সেটা দেখলাম। আবার পেজ সেটআপসে আসি। দেন পেজ ম্যানেজমেন্ট হিস্ট্রিতে আসি, ম্যানেজমেন্টটা কার কাছে সেটা দেখাচ্ছে। ওকে, আবার সরাসরি এখন পেজের, একটা মিনিট wait করুন। পেজের অ্যাক্সেস এবং পেজের ইউআরএল এগুলো দেখলাম। দেখার পরে হচ্ছে আবার একটু সরাসরি চলে যাব আমরা আমাদের পেজের মধ্যে, একাডেমিতে। দেন সেটিংস এর মধ্যে মোটামুটি আমাদের কাজ শেষ। যদি কখনো কোনো পেজের, বায়ারের একটা পেজ আছে, ওই পেজটাকে কমপ্লিট বিল্ড করে দিতে হয় বা হচ্ছে অনেক কিছু নতুন করে হচ্ছে ওয়েবসাইট ইন্টিগ্রেশন করে দিতে হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ম্যানেজের মধ্যে যাব। ম্যানেজের মধ্যে আসার পরে পেজের হেলথ দেখবেন, বা এটা বায়ারের পেজের হেলথ। আমরা একটু স্ক্রোল করে নিচে আসি, এখানেও হচ্ছে পেজ অ্যাক্সেস অপশন দেখাচ্ছে। লিংক অ্যাকাউন্ট, লিংক অ্যাকাউন্টের মধ্যে যদি ক্লিক করি, তাহলে হচ্ছে আমাকে বায়ারের ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট গুলো অ্যাড করতে বলছে। আবার একটু ব্যাকে আসি, আমরা চাইলে হচ্ছে ম্যানেজের ভেতর থেকে অ্যাড করতে পারি। লিংক অ্যাকাউন্টস এর মধ্যে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ দুইটা অ্যাড করতে পারি। পেজ সেটআপস এর মধ্যে যাই একটু। পেজ সেটআপস এর মধ্যে গেলে হচ্ছে আমাদের আর দুইটা জিনিস ইনকমপ্লিট দেখাচ্ছে, যেগুলো হচ্ছে কমপ্লিট হয়ে গেছে সেগুলো এই বারের মধ্যে দেখাচ্ছে, আর বাকিগুলো হচ্ছে ইনকমপ্লিট। ইনকমপ্লিট এর মধ্যে হচ্ছে ওই ঠিক একই জিনিস, লিঙ্কডইন একটা, সরি, লিঙ্ক ইউর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এবং হচ্ছে লিঙ্ক ইউর ইন্ট্রোডিউস ইউর পেজ, ইনভাইট ফ্রেন্ড। আচ্ছা, এখানে শুধু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এবং ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে বলছে। এটা এই দুইটা ছাড়াও হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম, এই দুইটা অ্যাড করতে বলে সবসময়। মেসেজিং সেটিং এগুলোর দরকার নাই, পেজ অ্যাক্সেস দরকার নাই, পেজ অ্যাক্সেস একটু আগে আমরা দেখলাম। অডিয়েন্স পেজের মধ্যে আসলে পেজের পোস্টের রিচ ম্যানেজার ভেতরে রিসোর্সের মধ্যে ক্লিক করে একটু, এই যে এটা ম্যানেজার এডিট অ্যাকশন বাটন, ঠিক আছে। এডিট অ্যাকশন বাটন আগে ম্যানেজার ভিতরে ছিল, এখন হচ্ছে এই থ্রি ডটস এর ভিতরে চলে আসছে। আর যদি সেটিংস এর ভিতরে যদি কেউ খুঁজে পান তাহলে ভালো, সেটিংস এর ভিতরে থাকবে। এডিট অ্যাকশন বাটনে আসি, এডিট অ্যাকশন বাটনে এসে আমি যে কোনো সময় এই বাটনটা চেঞ্জ করতে পারি, ডিলিটও করতে পারি। এখানে ডিলিট বাটন দেওয়া আছে, ডিলিট বাটনের মধ্যে ক্লিক করে যে কোনো সময় এসে হচ্ছে ওটাকে আবার নতুন করে যে কোনো বাটন অ্যাড করতে পারি। আচ্ছা, আমাদের মোটামুটি পেজ ক্রিয়েশন আর অপটিমাইজেশনের কাজ শেষ। আসেন, আপনাদের কাজ হচ্ছে, যেটা ওনার যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছে, ওনার কাজ হচ্ছে সেটিংসে গিয়ে পেজের ইউআরএলটা সেট করবেন।
পেজ সেটআপে গিয়ে নেমের মধ্যে যাবেন। নেমের মধ্যে যাওয়ার পরে হচ্ছে ইউআরএলটা চেঞ্জ করে পেজের আলাদা একটা ইউআরএল দিবেন। ইউআরএল দেওয়ার পরে যখন পেজের মধ্যে আসবেন, এখানে ফেসবুক ডট নামের মধ্যে ক্লিক করলে প্রোফাইল পিএইচপি আইপি আইডি এইভাবে হচ্ছে দেখাবে। আপনার পেজের নাম সহ সরাসরি ইউআরএল চলে আসবে। কাজ হচ্ছে এই ইউআরএলটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে সবাই ফেসবুক প্রোফাইলে সুইচ করে যাবেন। কারণ পেজ ক্রিয়েশনের পরে যখন আমরা পেজের মধ্যে ক্লিক করি, তখন হচ্ছে সরাসরি আমাদেরকে কনভার্ট করে পেজ থেকে আমাদের নিজেদের প্রোফাইল থেকে হচ্ছে পেজে নিয়ে যাবে। লিঙ্কটা কপি করে ক্লাস রেকর্ডিং ভিডিওর নিচে সবাই সবার ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিবেন। আমি ওখান থেকে সবার পেজগুলো দেখবো। আসেন, আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন, অবশ্যই হ্যান্ড রেজ করবেন। তুমি আক্তার ম্যাম বলেন। আজকের ক্লাস টপিক রিলেটেড কোশ্চেন হতে হবে। তুমি আক্তার ম্যাম। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের নেক্সট ডে এটাই কাজ রুটিনে। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে সবাই সবার ফেসবুক অ্যাকাউন্ট থেকে পেজ ক্রিয়েট করবেন। পেজ ক্রিয়েট জি করে স্যার। হচ্ছে পেজের ইউআরএলটা দিয়ে দিবেন এবং ফুল পেজ সেট আপ করে দিবেন স্যার কোশ্চেন গুলা আজকের বাহিরে করা যাবে না? ক্লাস টপিক শেষে। জি স্যার, ওকে। মিজান স্যার। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমার কোশ্চেন ছিল আজকে যে ফেসবুক পেজ ক্রিয়েশন নিয়ে একটা একটা আইডি থেকে, একটা ফেসবুক আইডি থেকে কয়টা আনলিমিটেড পেজ। আনলিমিটেড পেজ ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, এইটাই জানার ছিল। আর এই ক্লাস টপিক শেষে আর একটা প্রশ্ন আছে আমার, সেটা আমি পরে করে নিচ্ছি, হ্যাঁ? মাহমুদা আক্তার লিজারন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার কোশ্চেন ছিল যে বায়ার তো আমাদের এরকম কোনো পেজ ক্রিয়েট করা, পেজ এডিট করে ঠিক করার অপশন, মানে এরকম কোনো কাজ দিতে পারে পারে কি? এডিট মানে পেজ রেডি দিতেও করা পারে, ওনার। দিতেও জি। পারে, নাও দিতে পারে, তাহলে না দেওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, মানে আমাদের কোনো রেডি করা পেজ থাকলে আমি ওটাতে মানে আপনাদের যদি এডিটের। রেডি করা পেজ থাকে, মূল বিষয়টা জি। হচ্ছে এখন প্র্যাকটিসের জন্য যারা পেজ ক্রিয়েট করবেন, এই পেজটা কারো কারো ক্ষেত্রে এমনিতেই পড়ে থাকে। যদি অর্ডার আসে এই পেজটাকে আপনি এডিট করে বায়ারকে দিতে পারেন, তাতে কোনো প্রকার কোনো সমস্যা হবে না। আচ্ছা। আর এডিট যে অপশন, মানে ওখানে এডিট অপশন আছে, ওখানে গেলেই হবে তাই তো? এখানে গেলেই হবে। ওকে, থ্যাংক ইউ স্যার। কেমন স্যার? এমনি সামন শান। স্যার আমি তো ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারে কাজ করতে অসুবিধা হচ্ছে, এটা টপিকের বাইরে, তো পরে কোশ্চেনটা করছি তাহলে। জান্নাতুন নিসা ম্যাম। জান্নাতুন নিসা ম্যাম। নাজমুল কবির স্যার। নাজমুল কবির স্যার। কথা শুনতে পারতেছি না। খাদিজাতুল কোবরা ম্যাম। জি স্যার, আসসালামু আলাইকুম। স্যার আমি খাদিজাতুল কোবরা বলছি। জি বলেন। হ্যালো। জি বলেন, শুনতে পারতেছি। ও, বলছি স্যার আমার চতুর্থ ক্লাসের বিষয়ে একটু প্রশ্ন ছিল। মানে আমার চতুর্থ বিষয়ের ক্লাসটা আমি রেকর্ডটা সেভ করতে পারিনি, কিন্তু আমি এখন করতে যাচ্ছি, কিন্তু করতে পারতেছি না। এখন কিভাবে করব? মাইক আনমিউট করার আগে হচ্ছে আমি বলছিলাম যে হচ্ছে আমার এখন যে টপিক সেই টপিক রিলেটেড কোশ্চেন করবো। ওকে স্যার, আমি পরে করছি তাহলে। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম।
স্যার আমার ফেসবুক মানে পেজ ক্রিয়েট করা আছে, আবার কি নতুন করে পেজ খুলবো? যদি ক্রিয়েট করা থাকে তাহলে হচ্ছে আজকের ক্লাস দেখে পেজটাকে পুরোপুরি সেট আপ করবেন। আগে যে পেজটা ছিল সেটা এইভাবে ছিল না, আশা করি। জি। ক্লাস রেকর্ডিং দেখে পেন্সিল আইকন যতগুলো আছে সবগুলোতে পেন্সিল আইকনে গিয়ে এডিট করে নেবেন। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। আরিফ স্যার। জি, আসসালামু আলাইকুম স্যার। স্যার বলতে যাচ্ছি যে এখন মানে যে জিনিসটা দেখালেন, মনে করেন যে একটা পেজ ক্রিয়েট করার পর যখন আমি হ্যান্ড ওভার করবো, তো দেন ওই যে পাসওয়ার্ড অ্যাড করে যখন আমি হ্যান্ড ওভার করবো, মানে পেজটা অ্যাক্সেস দিব, তখন কি কোনো কারণে আমার পাসওয়ার্ড মানে সে অ্যাক্সেস পাবে বা দেখার কোনো ইয়াটা আছে, মানে সে কি কোনোভাবে নিতে পারবে এটা অ্যাক্সেসটা? না, স্যার বুঝতে পেরেছেন? আপনাদের অ্যাকাউন্ট রিলেটেড কোনো প্রবলেম হবে না, এটা আমি তখনই বলছিলাম। জি স্যার, তখনই বলেছিলেন, মানে এর জন্য আর কি জিজ্ঞেস করলাম আবার। ঠিক আছে স্যার, এটাই ছিল। ফায়দা দিল আশরাফি ম্যাম। ফায়দা দিল আশরাফি ম্যাম। সাইয়েদা দিল আশরাফি ম্যাম। ম্যাথিউস আকাশ স্যার। হ্যালো স্যার, জি গুড বলেন। ইভিনিং। জি। বলছিলাম স্যার, আমার যে কোশ্চেনটা ছিল সেটা হলো আজকে ক্লাস রিলেটেড না। তো যদি আপনি অনুমতি দেন ওয়েট তাহলে করেন, একটু বলতে পারি। ওয়েট করেন, এখন না, ওকে আমার স্যার। আগে ক্লাস টপিক শেষ। ওকে স্যার, থ্যাংক ইউ। জহরুল হাসান বাপ্পি স্যার। জহরুল হাসান বাপ্পি স্যার। এমডি মনিরুল হক স্যার। কথা শুনতে পারতেছি না স্যার। হ্যালো, আসসালাম। জি স্যার, শুনতে পাচ্ছেন এখন? বলছি জি বলেন, মনিরুল হক স্যার। স্যার, বলতে চাচ্ছি যে আমাদের যে পেজটা আমরা করব, তো এখানে ওয়েবসাইটটা কি আমরা হ্যালো, তখন কি ওয়েবসাইট ক্রিয়েশনটা কি হবে না তো ক্লাস? কোশ্চেনটা আবার করেন। মানে আমরা কি ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করতে হয় এই ক্লাসটা আমাদের নেক্সটে আমরা যে ওয়েবসাইটটা কোথাও অ্যাড করতে পারছি না, এর আগেও সেটা ক্রিয়েট করতে পারি নাই যখন আমাদেরকে পেজ ক্রিয়েশনের একটা ক্লাস ছিল ওইটাতে। এরপরে আজকেও এখানে দেখা যাচ্ছে কোথাও একটা জায়গায় আমরা ওয়েবসাইট অ্যাড করা দরকার, কিন্তু আমরা তো করতে পারছি না। তা আমাদেরকে কি আপনাদের ওয়েবসাইট রিলেটেড পোর্টফোলিও ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করবেন, একদম কোর্সের শেষে হচ্ছে ওয়ার্ডপ্রেসের ছোট একটা মাত্র ক্লাস আছে। জি আর একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে মিনিমাম ওয়েবসাইটের ডিজাইন অনুযায়ী হচ্ছে, ওয়েবসাইটের কাজ অনুযায়ী হচ্ছে, ওগুলোতে মিনিমাম 15 থেকে 20 দিন বা 1 মাস সময় লাগে একটা ওয়েবসাইট তৈরি করতে। ওয়ার্ডপ্রেস এর একটা ক্লাস আছে যেটা হচ্ছে একদম কোর্সের শেষে, যেটা হচ্ছে ফ্রিল্যান্সারদের জন্য একটা পোর্টফোলিও ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়, সেটা একটাই ক্লাস, সেটা আপনাদেরকে দেখাবো সবার শেষে। এবং ওয়েব ডিজাইনিং ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস ডিজাইন ডেভেলপমেন্ট, এগুলোর মিনিমাম 6 মাস 1 বছরের কোর্স। জি জি আর এখানে যেহেতু আপনাদেরকে পেজ ক্রিয়েট এন্ড অপটিমাইজেশনের মধ্যে আমি ওয়েবসাইট দিতে বলছি, জি জি এগুলো সব যারাই বিজনেস করবে তাদেরই ওয়েবসাইট থাকবে। এই ক্ষেত্রে আমাদের কারো মাথা ব্যথা বা প্যারা নেওয়ার কোনো কিছু নেই। আমাদের প্র্যাকটিসের জন্য আমরা আপাতত লিডারটির ওয়েবসাইট দিচ্ছি, ওয়েবসাইট না দিলেও কোনো সমস্যা নেই। তো স্যার, আমার মনে করেন একটা বিজনেস আছে, হ্যাঁ, আমি একটা ওয়েবসাইট দিতে চাই। এখন আমার তো যারা ওয়েবসাইট করতে পারে তাদের শরণাপন্ন হইতে হবে। সো আমি যদি নিজে এই ওয়েবসাইট ক্রিয়েশনটা যদি জানি, তো আমার ফ্রিল্যান্সিং। তাহলে 6 মাসের একটা কোর্সে ভর্তি হন যে কোনো ইনস্টিটিউটে, ওখানে ওরা ওয়েব ডিজাইনিংটা কমপ্লিট দেখাবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। একটা ওয়েব ডিজাইন আছে আর একটা ওয়ার্ডপ্রেস ডিজাইন আছে, যে কোনো আহ, ইনস্টিটিউটে কথা বলতে পারেন। এগুলো মিনিমাম 6 মাসের একটা কোর্স, 4 মাস 6 মাসের একটা কোর্স। আচ্ছা
এটা তো কমপ্লিট ডিজিটাল মার্কেটিং টপিক থেকে বাহির। প্রমি গুপ্তা ম্যাম। মাইকটা আনমিউট করে কথা বলবেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি। স্যার, আপনি যে আজকে ফেসবুক পেজে ক্রিয়েশনটা দেখাইছেন, আমি তো প্রথম থাকতে পারি নাই, এখন কিছুক্ষণ হয়েছে। আচ্ছা স্যার, আমার একটা অলরেডি একটা পেজ আছে যেটা পার্সোনাল ব্লগ হিসেবে, তো আমি কি ওটাকে পরিবর্তন করতে পারবো? প্রথম কথা হচ্ছে ক্লাস রেকর্ডিংটা দেখে নেবেন। আর একটু আগে আরেকজন ম্যামও বলছেন, উনাকেও উনার যে সাজেশনটা দিচ্ছি আপনারা একই রকম সাজেশন। আজকে ক্লাস রেকর্ডিং দেখে পেজের যা যা সেট আপ করার প্রয়োজন আছে, অ্যাড করার প্রয়োজন আছে, সেগুলো অ্যাড করে নিবেন, এডিট করে আচ্ছা গ্রুপের মধ্যে পোস্ট করে দিবেন। আচ্ছা স্যার। মাইদুল ইসলাম স্যার। স্যার বলতেছি যে এখানে যে আপনারা লিড আইটির ওয়েবসাইট দিচ্ছেন, আমার একটা নিজস্ব পার্সোনাল একটা ওয়েবসাইট আছে, এটা দিলে সমস্যা হবে? বুঝি নাই কি। সেই যে ওয়েবসাইটে দিচ্ছেন, এখানে যে হ্যাঁ ওয়েবসাইট দিতে বলছে কোম্পানি, তো এখানে একটা লিড আইটির ওয়েবসাইট দিচ্ছেন ডেমো হিসাবে। তো হ্যাঁ, আমার একটা নিজস্ব পার্সোনাল একটা ওয়েবসাইট আছে, এটা দিলে হবে? আপনার পার্সোনাল ওয়েবসাইট দিলে দিতে পারেন, সমস্যা নাই। আপনার থাকলে তো ভালো, এখন সবার তো জি। নাই। হুম। সবার যেহেতু নাই, সেই ক্ষেত্রে হচ্ছে প্র্যাকটিসের জন্য লিড আইডির ওয়েবসাইটটা দিতে বলছে। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। এবার চতুর্থ ক্লাসের প্রবলেমটা বলি। চতুর্থ ক্লাসের রেকর্ডিং ভিডিওটা হচ্ছে আপনাদের গুগল ড্রাইভ থেকে বারে বারে রিমুভ করে দিচ্ছে, সরি ইউটিউব থেকে বারে বারে রিমুভ করে দিচ্ছে। ইউটিউব থেকে যেহেতু রিমুভ করে দিচ্ছে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের ক্লাস রেকর্ডিংটা ডাউনলোড করতে হবে, বা ক্লাস রেকর্ডিংটা আমি গুগল ড্রাইভে দিয়ে দিছি এবং মেনশন করে বলে দিছি যে চতুর্থ ক্লাস রেকর্ডিংটি বারবার ইউটিউব থেকে রিমুভ করে দেওয়া হচ্ছে, তাই ক্লাস রেকর্ডিংটি গুগল ড্রাইভে আপলোড করা হয়েছে, সবাই নিজ নিজ দায়িত্বে ক্লাস রেকর্ডিংটি সংগ্রহ করে রাখবেন। এই যে লিঙ্কটা দেওয়া আছে, লিঙ্কের মধ্যে ক্লিক করেন, মোবাইল হোক, ল্যাপটপ হোক, ডেস্কটপ হোক, সবার কাছে এই লিঙ্কটা যাবে। এখান থেকে ক্লাস রেকর্ডিংটা দেখতে পারেন, অথবা হচ্ছে এখান থেকে ডাউনলোডের মধ্যে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। এবং 311 MB একটা ফাইল ডাউনলোড এনিওয়ের মধ্যে ক্লিক করেন, যার যে ডিভাইস আছে সেই ডিভাইসে হচ্ছে এই ক্লাস রেকর্ডিংটা ডাউনলোড হয়ে যাবে। গতকাল পুরো একদিন সময় গেছে আমার ফাইল এডিট করে নতুন করে আপলোড করতে গিয়ে। আমার 311 MB ফাইল 9 GB গেছে। এরপরে ইউটিউবে আপলোড করছি, সেখানেও 2 থেকে 3 ঘন্টা সময় নিছে, নেওয়ার পরে অটোমেটিক আবার স্ট্রাইক করে দিচ্ছে। মেইন পয়েন্ট কোথায় কি সমস্যা হয়েছে সেটা এখনো ধরতে পারতেছি না। যদি ধরতে পারি, ওটা রিমুভ করে আবার আপলোড করে দেওয়া হবে ইউটিউবে। এই ক্ষেত্রে হচ্ছে আমার সাজেশন, যারা ভিডিওগুলো ডাউনলোড করে রাখেন সবাই গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে রাখবেন। পরবর্তী সময় হচ্ছে আমি গুগল ড্রাইভ থেকে এগুলো রিমুভ করে ফেলবো। আচ্ছা, দেন আমার প্রিভিয়াস ক্লাস টপিক রিলেটেড এবার প্রশ্ন উত্তর পর্বে যাচ্ছি। ম্যাথিউস আকাশ স্যার বলেন। স্যার ওই যে আমার লিঙ্কডিন আইডিতে যে প্রবলেমটা হয়েছিল, আপনি তো বলছিলেন যে সরি স্যার একটু সময় নিলাম। বলছি যে প্রবলেমটা হয়েছিল, এখন আমি তো আইডি কার্ড শো করছিলাম, আমার আইডিটা আবার ফিরাই আমি দিছে। আজকে আজকে দেখছিলাম যে হচ্ছে আপনার আইডি ব্যাক আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 24 ঘন্টার ভিতরে ব্যাক আসছে। হ্যাঁ, এখন স্যার আইডি যেমন আছে ঠিক তেমনটাই পাইছি, এই জন্য ধন্যবাদ আপনাকে সাহায্য করার জন্য, এটাই বলছিলাম আর কিছু না। ঠিক আছে, ধন্যবাদ। আহ, আমাদের প্রবলেম সলভিং ক্লাসে যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট নিয়ে প্রবলেম আছে, প্রবলেম সলভিং ক্লাসটা একটু দেখবেন। মোবাইল রেকর্ডিং ভিডিও যেহেতু করছি, রেকর্ড করছি, সেই ক্ষেত্রে হচ্ছে ভিডিওটা ইউটিউবে মোবাইল কনভার্টেড ছোট একটা সাইজের ভিডিও হয়েছে। তারপরে হচ্ছে কষ্ট করে দেখবেন সবাই, যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট গুলো নিয়ে সমস্যা হচ্ছে, রেস্ট্রিক্টেড করে ফেলছে। ম্যাথিউস আকাশ স্যারের হচ্ছে ওনার ফেসবুক বা হচ্ছে ওনার ডিভাইস থেকেই হচ্ছে ওনার অ্যাকাউন্টের প্রবলেম কমপ্লিট সলিউশনটা আপনাদেরকে দেখাইছে। ওইভাবে ট্রাই করবেন সবার লিঙ্কডইন অ্যাকাউন্টের যে প্রবলেমটা হচ্ছিল, যে ভেরিফিকেশন রিলেটেড,
ওই প্রবলেমটা সবার সলভ হয়ে যাবে। এর বাহিরে এক্সট্রা আর যদি কোনো প্রবলেম থাকে সেই ক্ষেত্রে সাজেশন হবে নতুন একটা ইমেল দিয়ে নতুন করে ট্রাই করেন। যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ। তবে মোবাইল নাম্বারের যে প্রবলেমটা, যে মোবাইল নাম্বার দেখাচ্ছে বারে বারে, মোবাইল নাম্বার দিয়ে হচ্ছে ভেরিফাই করার জন্য, সেটা স্কিপ এই মুহূর্তে হবে না। মোবাইল নাম্বারের ক্ষেত্রে সপ্তাহ খানেক ওয়েট করতে হবে। ওকে, নাজমুল কবির স্যার বলেন। নাজমুল কবির স্যার। আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছেন? নেটওয়ার্কের প্রবলেম, কথা শুনতে পারতেছি না স্যার। শান স্যার বলেন। জি স্যার, এই ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে কাজ করতে গেলে একটা মানে উপরে একটা ইয়া দেখাচ্ছে যে এটা অ্যাভেলেবেল না। স্ক্রিন এটা শেয়ার করেন। সব সময় দেখাচ্ছে এটা? দেখাচ্ছে স্যার, আজকে সকাল থেকে দেখাচ্ছে। সবগুলো টুলসে সবগুলো টুলসের আপডেট আসতেছে নতুন করে। অ্যাপোলোতে আপডেট আসছে, তারপরে আহ, আজকে সকাল থেকে স্যার দেখাচ্ছে, সকালবেলা ঢুকতে গেছি তখন দেখাচ্ছে। এই যে স্যার এখন আসছে। এখন আসছে। জি কোন জি সাইটে আসছে। কাজ করতে গেছিলেন? কোন ওয়েবসাইটে? স্যার ওই যে A to Z বুক বুক মার্কিং। জি জি জি, এখন এখন আসছে স্যার, এখন আসছে। আচ্ছা, এটা হয়তো ওয়েবসাইটের ওই সময় কোনো মেনটেনেন্স প্রবলেম বা হচ্ছে টুলসের যে কোনো মেনটেনেন্স প্রবলেমের কারণে এই ধরনের নোটিফিকেশন দেখে। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা, ছোট আরো একটা বিষয়, রেকর্ডিংটা একটু কষ্ট ম্যানেজ করে রাখবেন। কথা শুনতে পারতেছি না স্যার, নেটওয়ার্ক ইস্যু। এমডি রিফাত হোসেন স্যার। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। এর আগের ক্লাসে আপনি ইমেল এক্সট্রাক্টর ব্যবহার করছিলেন, তো আমি যদি ব্যবহার করছি তো ওয়েবসাইটগুলোতে একটা যদি রেস্টুরেন্টে ঢুকছি সেখানটা 6টা 10টা এরকম ইমেল দেখাচ্ছে এক একটা রেস্টুরেন্টে। অনেকটাতে একটা, কোনোটাতে 6টা, কোনোটাতে 10টা এরকম দেখাচ্ছে। স্ক্রিন শেয়ার করে প্রবলেমটা দেখানো হয়। জি, ওকে। তা দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। এই যে স্যার মনে করেন এই এখানে 5টা ইমেল দেখাচ্ছে। 5টা ইমেল। ওকে, রিকোয়েস্ট অ্যাপ্রুভ করা। প্রথমত হচ্ছে আমরা এখান থেকে কোনো ইমেল এক্সট্রাক্টরের কাজ করি না, info@pickland.com, অথবা প্রথমটা। প্রথমটা কি? স্টিভেন হেডারসন @handpick something else.com। ব্যাকে আসি। এখান থেকে হচ্ছে পেয়ে গেছে
অথবা হচ্ছে অন্য কোথাও থেকে অটো স্ক্রেপ করে নিচ্ছি। এখানে 5টা দেখাচ্ছে, তাই তো? আমরা কিন্তু এখান থেকে কোনো ইমেল এক্সট্রাক্ট করি নাই। তা যে কোনো ওয়েবসাইটে এটা দেখাচ্ছে। যে কোনো ওয়েবসাইটে এটা দেখাচ্ছে। এখন কি এখন কি দেখাচ্ছে স্যার? না স্যার, এখন তো দেখাচ্ছে না। কন্ট্যাক্ট আছে ভাই, দেখি। কোনো ইমেল দেখাচ্ছে না। না দেখালে অন্য কোনো তথ্য দেখাতে পারে। এখানে 4টা ইমেল দেখাচ্ছে। এটা এই এই প্রবলেম গুলো দেখাবে। এই সাইট থেকে হচ্ছে যেগুলো দেখাবে সেগুলো নিয়ে আমাদের কোনো কাজ নেই, আমাদের কাজ হচ্ছে ওয়েবসাইটে। ওয়েবসাইটে সাইট মানে সে ফেসবুক পেজের লিংক দিচ্ছে। ফেসবুক পেজ আস্তে আস্তে আসবে। রেস্টুরেন্ট কেন আসবে? তো ওয়েবসাইট নাই। ওয়েবসাইট ফেসবুকেরটা দেখাচ্ছে না। এই যে এক্সটেনশন অফ করে দিলে ফেসবুকেরটা চলে আসবে। এটা যে কোনো একটা সমস্যার কারণে হতে পারে, দেখাইছে এরকম। তবে এভাবে দেখাবে না। ওয়েবসাইটে যখন যাবেন, ওয়েবসাইটে গেলে যতগুলো ওয়েবসাইট দেওয়া থাকবে ততগুলো ওয়েবসাইটের ততগুলো ওয়েবসাইটের ইনফরমেশনই দেখাবে। তো ওয়েবসাইট অনুযায়ী যদি ইমেল থাকে, এটা মেনটেনেন্স চলতেছে, এটা প্রবলেম দেখাবে না। হয়তো এখানে হচ্ছে সে অনেকগুলো পেয়ে গেছে, যার কারণে হচ্ছে ঝামেলা করে হচ্ছে ওখানে দেখাচ্ছিল। এটা পরবর্তীতে কোনো সমস্যা হবে না? না, এগুলো কোনো সমস্যা করবে না। পেজ এখনো দেখাচ্ছে।
ওয়েবসাইটে পাওয়া তো সব মেনটেনেন্স রেটে। ফেসবুক টুইটার বা ইয়েতে গেলে পাবেন, এটা সমস্যা করবে না। এটা যে কোনো একটা হয়তো বাগের কারণে হচ্ছে 5টা ইমেল একসাথে আপনাদেরকে দেখাইছে, ঠিক আছে? ঠিক আছে এটা স্যার। সমস্যা করবে না স্যার আপনার। স্যার হ্যাঁ একটা বলুন। কোশ্চেন ছিল যে জি। এর আগের ক্লাসে আপনি yelp.com আর yellowpages.com এ ওয়েব স্ক্র্যাপার ব্যবহার করছেন। তো আমি যদি আপনার কি বলে A to Z বুক মার্কিং এ এই ওয়েব স্ক্র্যাপারটা ব্যবহার করছি, তো ডাটাগুলো আমার নিচ্ছে না। A to Z ওয়েব স্ক্রেপারে নিচ্ছে না? না। আচ্ছা, আমরা বলছিলাম যে হচ্ছে একটা একটা ওয়েবসাইটের অল্টারনেটিভ হিসেবে, হ্যাঁ সরি, একটা এক্সটেনশনের অল্টারনেটিভ হিসেবে অন্য আর একটা এক্সটেনশন ব্যবহার করি। কোন কোন সাইটে জি স্যার। আমার A to Z বুকমার্কিং কাজ করবে, কোন কোন সাইটে সরি, কোন কোন সাইটে ওয়েব স্ক্রেপার কাজ করবে, কোন কোন সাইটে করবে না। সেই ক্ষেত্রে হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার দিয়ে কাজ করতে হবে। ও, ঠিক আছে স্যার। একটার অল্টারনেটিভ অন্যটা ব্যবহার করবে। ঠিক আছে স্যার, ধন্যবাদ। নিজাম স্যার। স্যার ওই মেইল টেস্টারের একটা সমাধান চেয়েছিলাম। অ্যাকচুয়ালি মেইল টেস্টার কাজ করতেছে না, ক্রেডিট শেষ হয়ে গেছে এরকম কিছু একটা নোটিফাই করতেছে। মেইল টেস্টারে যে যদি প্রবলেম করে সেই ক্ষেত্রে হচ্ছে স্ক্রিনটা শেয়ার করেন দেখি। ফ্রি মেইল টেস্টার বা ইমেল টেস্টার বা ইমেল ভেরিফায়ার লিখে গুগলে সার্চ করলে আমাদেরকে অনেকগুলো সাইট দেখাবে। ফ্রি জি। ইমেল ভেরিফায়ার, ফ্রি ইমেল ভেরিফায়ার দিলে আপনাদেরকে অনেকগুলো সাইট দেখাবে। ওই সাইট গুলো থেকে হচ্ছে 5টা 10টা করে ইয়ে করতে পারেন, টেস্ট করতে পারেন। জি। আর অল্টারনেটিভ আরো একটা ওয়ে আছে, স্প্যাম মেইল এখন কাজ করে কিনা শিওর না। টেম্পোরারি ইমেল দিবে এখানে, টেম্পোরারি একটা ইমেল দিল, কপি করলাম, দেন চলে যাব হচ্ছে মেইল ডেস্ক, নতুন একটা ট্যাব ওপেন করেন, অথবা জুমের বারটাকে হচ্ছে উপর থেকে ক্লিক করে নিয়ে আসেন। এই ক্ষেত্রে হচ্ছে আহ, এই ক্ষেত্রে হচ্ছে সাইন ইনে যাবো আর গেট স্টার্টে যাবো। সাইন ইনে গেলে হচ্ছে কন্টিনিউ, গুগল দিয়ে করছিলাম আমি। আমরা সবাই গুগল দিয়ে করছি, এখানে হচ্ছে পাসওয়ার্ড জেনারেট করতে। কথার কথা, আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি।
পাসওয়ার্ড হচ্ছে 1 2 3। ইনভ্যালিড ইউজার নেম পাসওয়ার্ড। লগইন অ্যাকাউন্ট থানা। কন্টিনিউ উইথ গুগল। কন্টিনিউ উইথ গুগল দিলে হচ্ছে আমাদেরকে আমাদের ইমেল অ্যাকাউন্টটা দেখাচ্ছে। আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে আমাদের যদি মাল্টিপল ইমেল থাকে, মাল্টিপল ইমেল গুলো ব্যবহার করবেন, মানে অন্য আরেকটা এক- ইমেল লগ ইন করেন। আর এটা যদি না হয়, সেই জন্য হচ্ছে আপনাকে আবার ফ্রি যে সাইট গুলো আছে সেই সাইট গুলো ব্যবহার করতে হবে। মেইল টেস্টার থেকে স্যার কয়টা মেইল করা যায় অ্যাকচুয়ালি? একসাথে 100টা। এটা 100 করার পর মানে ডে, কোনো ডে নাই, 100টা করা হয়ে গেলে ক্রেডিট শেষ হয়ে যাবে, তাই না? ক্রেডিট শেষ হয়ে যায়, হ্যাঁ। তারপরে হচ্ছে তাদের এটা প্রিমিয়ামটা পারচেজ করতে হয়। আচ্ছা আমরা আচ্ছা, বুঝতে পারছি। স্ক্রিনশটটা একটু অফ করলাম। আমি এখানে আচ্ছা হচ্ছে আপনাদেরকে দেখো। আচ্ছা, নেক্সট ক্লাসে হচ্ছে আমি আরো 3টা সাইট দিব। 3টা সাইট থেকে হচ্ছে আপনারা মেল স্ক্রিপ্ট মানে ভেরিফাই করতে পারবেন। ঠিক আছে। তবে গুগল থেকে ফ্রি যে সাইট গুলো আছে সেগুলো থেকেও হচ্ছে করা যায়, সেগুলো ভালো রেজাল্ট। আর যখন প্রিমিয়াম টুলস গুলো ব্যবহার করবো, প্রিমিয়াম টুলস এ এমনিতেই হচ্ছে আমাদেরকে 3,000 থেকে 30,000, 10,000 এরকম করে হচ্ছে ভেরিফাই করতে দিই। তখন আর হচ্ছে আমরা এই ধরনের সাইটে যাবো না। যে টুলসটা ঠিক। ব্যবহার করবো সেই টুলস এর প্রিমিয়াম সাইটে হচ্ছে আমরা সবকিছু পেয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। প্রশান্ত দাস দাস। স্যার আমার এখানে আমার হলো ওই ইসে একটু প্রবলেম হয়েছে আপনার লিঙ্কিড অ্যাকাউন্টে। কি প্রবলেম? আমার হলো এখন হলো ঢুকতে পারতেছি না আমি পিসি থেকে। ওই আপনার ভেরিফাই চাচ্ছে, ভেরিফাই করতে গেলে আমার মানে পাসপোর্টের যে ফন্ট সাইড আছে ওই ফন্ট সাইড দিচ্ছি, কিন্তু পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে আর রেজিস্ট্রেশন করতে পারতেছি না। ন্যাশনাল আইডি কার্ড নাই? ভোটার আইডি কার্ড আছে। তো ভোটার আইডি কার্ড দিয়ে করতে হবে। আর এই ভোটার প্রবলেমটা শুধু তো ভোটার এই 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 ন্যাশনাল আইডি কার্ড মানে তো ভোটার আইডি। কি বলেন, কনফিউজ কেন? আর এই হ্যাঁ। প্রবলেমটা তো এই প্রবলেমটা তো হচ্ছে আমি লাস্ট ক্লাসে দেখাইছি যে কিভাবে প্রবলেম সলিউশন করবেন। এই আর প্রবলেমের সলিউশন লাস্ট ক্লাসে দেখাইছি আমি। আর স্যার আজকের মানে ভিডিওটা ডাউনলোড করার জন্য কি লিঙ্কটা কি ফেসবুকে দিয়ে দিবেন? আমাদের সবকিছুই ফেসবুকে দেওয়া হয়। মনিরুল হক স্যার, একবার 3বার কোশ্চেন করতেছেন, বলেন। এমডি মনিরুল হক স্যার। জি, আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। আহ, স্যার আমি ল্যাপটপ থেকে একটু স্ক্রিনটা কি প্রবলেম সেটা বলেন। শেয়ার করতে চাই। ব্যাপারটা হচ্ছে .com ইয়েলো পেজেস থেকে যে ডাটাগুলো কালেকশন করছি ওইখানে হচ্ছে 2-3টা অপশন আসে, বাকিগুলো আর আসছে না আর কি স্যার। 2-3টা অপশন আছে, কি কি অপশন আছে দেখান। স্ক্রিন শেয়ার করে দেখান। জি স্যার। স্যার স্ক্রিন শেয়ার হয়েছে স্যার? না, হ্যাঁ আসতেছে। জি, যেমন স্যার এখানে এই যে ইয়েলো পেজেস 1 যেটা, অথবা উপরে মনির যেটা, আপনার এটা আমি কাজের এক্সাম্পলটা ডিরেক্ট লাইভ দেখান আমার। এখান থেকে দেখে আমি কিন্তু বুঝবো না। কাজের এক্সাম্পল লাইভ দেখান যে আপনি কিভাবে ট্রাই করছেন।
ক্রোম ব্রাউজারে গিয়ে কাজ দেখেন কিভাবে ট্রাই করবেন সেটা দেখেন। সময় নষ্ট করেন না, তাড়াতাড়ি হচ্ছে দেখেন। কি করতেছেন? সবই তো আমি দেখতেছি, এগুলো রেকর্ডিং এর মধ্যে আসতেছে। এটা ওপেন হচ্ছে না ট্যাবটা। এই যে হইছে। হ্যাঁ, আসতো, বুঝলাম। তারপরে এই যে যেমন আসছে স্যার, এখন আমি ওয়েব স্ক্রেপারে যান। যে এইটাকে আমি ডিলিট করে দিলাম। আমার নামে লিখতেছি আমাদের। ডান সিলেক্টেড, একটা কাজ শেষ। তারপরে এটা স্যার কি যে কোনো একটা করলে হবে নাকি এক নাম্বারটাই করতে হবে স্যার? এক নাম্বারটাই করতে হবে, যে কোনো একটা কেন করবো? ক্লাস রেকর্ডিং এ জি আমি কিভাবে দেখেছি? জি জি, হ্যাঁ এক নাম্বারটাই করেছিলেন, কিন্তু দেখা যাচ্ছে যে এক নাম্বার আমি ওয়েবসাইট পেলাম না, সেই ক্ষেত্রে স্যার কি করব? যেমন এইখানে ওয়েবসাইট আছে, আমি একটা সার্চিং এ গিয়ে ওয়েবসাইট পাইছিলাম না স্যার। আপনার এখানে কমান্ড যেভাবে দিবেন সেভাবে কাজ করবে। এবং আপনি এখন যেভাবে কাজ করতেছেন, আমি কিন্তু এভাবে কাজ করি নাই। জি
আমি যেই পেজে গেছি ওই পেজে গিয়ে হচ্ছে ইনসার্ট করে আবার ও সরি, এটা কেটে দিয়ে ক্লোজ করে দিয়ে। ক্লোজ করে দিয়ে আবার ইনসার্ট দিয়ে আসছি। ওভাবে ট্রাই করেন, দেখবেন যে আপনার প্রবলেমটা জি দেখাবে জি না। আর যেগুলোতে হচ্ছে ওয়েবসাইট নাই সেগুলোতে হচ্ছে আপনার ওয়েবসাইট দেখাবে না। যা যা কমান্ড করবেন তাই আমাকে দেখাবে। স্যার যেহেতু এটা আছে, এটা দিয়ে আমি একটু করি এইখান। আমার হাতে সময় নেই, অন্য আরেকটা ব্যাচ শুরু করতে হবে। এভাবে ট্রাই করেন, চলে আসবে। স্যার আপনি যে সময় নিছেন এই সময় আমার কাজ শেষ। স্যার কিবোর্ড মাউস বাধ্যতামূলক, এখানে ভুল করছেন। আপনি জি ভুল, রং ওয়েতে যাচ্ছেন। ক্লাস রেকর্ডিং দেখেন। আমার রেস্টুরেন্ট লিস্টের ভেতরে গিয়ে হচ্ছে নাম, ওয়েবসাইট, ফোন নাম্বার, লোকেশন এগুলো হচ্ছে নিছি। আপনি রেস্টুরেন্টের বাহিরে কাজ করতেছেন, রেস্টুরেন্ট লিস্টের বাহিরে। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। রিমোট কন্ট্রোলে রিকোয়েস্ট গেছে একটা, ওটা অ্যাপ্রুভ করেন। এই যে রেস্টুরেন্ট লিস্ট, এটা সিলেক্ট করতে হবে। আপনার এখানে একটা রিমোট কন্ট্রোলের রিকোয়েস্ট গেছে, ওইটা অ্যাপ্রুভ করেন, আমি ওটা দেখাতেছি। একে অ্যাপ্রুভ করবো। আপনি প্রথমে গেলেন হচ্ছে মনিরের মধ্যে, মনিরের থেকে হচ্ছে এখানে এখানে এসে হচ্ছে অ্যাড নিউ সিলেক্টর ক্রিয়েট করতেছেন। আমি সিলেক্টর ক্রিয়েট করতে হচ্ছে রেস্টুরেন্ট লিস্টের জি ভেতরে। দেন অ্যাড নিউ সিলেক্টরে গিয়ে প্রথম যে রেস্টুরেন্টের নামটা থাকে সেটাকে নতুন একটা ট্যাবে ওপেন করি। ওপেন করার পরে হচ্ছে তার নাম, মোবাইল নাম্বার, ওয়েবসাইট, অ্যাড্রেস সবকিছু হচ্ছে আস্তে আস্তে সিলেক্ট করে দেন হচ্ছে স্ক্র্যাপের মধ্যে দেই। দেন গিয়ে হচ্ছে আমাদেরকে বাকি কাজ দেখেন। আপনি কাজ শুরু করছেন হচ্ছে মনির, দেন রেস্টুরেন্ট লিস্টের বাহিরেই হচ্ছে আপনি সিলেক্টর আচ্ছা 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 ক্রিয়েট করতেছেন, যার কারণে আপনাকে রং ইনফরমেশন দেখাচ্ছে। স্যার। ক্লাস ক্লাস বুঝতে রেকর্ডিং পারছি, ভালো ঠিক করে আছে, দেখেন। আমি এটা তাহলে ট্রাই করি। আর জি জি জি, এতগুলো ওকে। এক্সটেনশন ওপেন থাকবে না, যখন যেটার কাজ তখন সেটা ওপেন রাখবে। আমাদের আর কারো কোনো কোশ্চেন জি আছে? থ্যাংক ইউ স্যার। যদি কারো কোশ্চেন থাকে মাইকটা অন করে বলতে পারি, আর না হয় হচ্ছে আমাদের সবগুলো ক্লাসের রেকর্ডিং এর মধ্যে প্রবলেম সলভিং দিয়ে দেওয়া আছে। আর কারো কোনো কোশ্চেন? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি বলেন। স্যার আমার প্রশ্ন হচ্ছে আজকে ক্লাসে রিলেটেড না, অন্য ক্লাসে রিলেটেড ছিল, বিষয়টা এরকম আর কি স্যার। কি প্রশ্ন? স্যার ওই যে লিঙ্কইন অ্যাকাউন্টে আপনি যেটা একদম বলছিল যে রেজিস্ট্রেশন করা লাগবো, সেটা পাসপোর্ট অথবা এনআইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স, ওইটা রেজিস্ট্রেশন হতে যে ওইটা কি অফিস থেকে মানে ইয়া করবে, মানে রেজিস্ট্রেশন করার জন্য বলবো নাকি নিজে থেকে করা লাগবে? প্রবলেম সলভিং ক্লাসটা ভালো করে দেখেন, দেখলে বুঝবেন। আচ্ছা, ধন্যবাদ স্যার। স্যার আর জি বলেন। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি আজকে কতদিন থেকে কথা বলতে পারতেছি না আপনার সাথে, কারেন্ট থাকতেছে না। স্যার ওই যে অ্যাপোলো আই ও আছে না, ওটার মধ্যে ঢুকতে পারতেছি না স্যার। ওটাতে এখন ঢোকার দরকার নেই, ওটাতে মেইনটেনেন্স। ও আচ্ছা ঠিক আছে, ভালো, ওকে, সমস্যা নেই। ঠিক আছে স্যার, সবাই ভালো থাকবেন। সবাই পেজ ক্রিয়েট করে আজকে ক্লাস রেকর্ডিং এর নিচে দিয়ে দিবেন, সেটা দেখবো। দেন নেক্সট ক্লাসে হচ্ছে অর্গানিক প্রমোশন এবং বিজনেস অ্যাকাউন্টটা কিভাবে সেট আপ করতে হয়, মেটা বিজনেস সুইট, সেটা দেখবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।